আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বর আখেরি জামানার নবী সরকারে কায়নাত দু জাহানের সরদার নবী রহমত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনে আগমন করবার অনেক দিন আগে, ঈসা রূহুল্লাহ জমিন থেকে আসমানে উঠে যাওয়ার অনেক দিন পরে ইয়ামান দেশের নজরানে এক বেয়াদব বেওকুফ বাদশার জন্ম হলো। এই বাদশার নাম হানাফি মাযহাবের বড় ইমাম আল্লামা ইমাম আবু বকর জাসসাস রাহমাতুল্লাহি আলাইহি আহকামুল কুরআন লিল জাসসাসে এই বাদশার নাম দিয়েছেন ইউসুফ জুনওয়াজ। বাদশাহ ঘোষণা করে দিল, আমার দেশে কেউ তাওহীদের দাওয়াত দিতে পারবে না, আমার দেশে কেউ রিসালাতের কথা বলতে পারবে না, আমার দেশে এক আল্লাহর দাওয়াত দিতে কেউ পারবে না, আমার দেশে নবীজির কথা বলতে পারবে না। যেই ব্যক্তি তাওহীদ এবং রিসালাতের দাওয়াত দিবে তার মৃত্যুদণ্ড। কি দণ্ড? সবাই বললেন না কেন? কি এটা কি সহজ জিনিস না কঠিন? এই ঘোষণা দেওয়ার পরে এই দেশের ভিতরে কেউ তাওহীদের কথা বলতে পারে না, যে বলে তাকে হত্যা করা হয়, দুনিয়া থেকে উঠাইয়া দেওয়া হয়। এইভাবে চলতে চলতে একদিন দুই দিন না চলে গেল দীর্ঘ 2 যুগ। কত যুগ? প্রায় 2 যুগ পর্যন্ত চলে গিয়েছে। 2 যুগে 12 বছর। কত বছর? 12 বছর কইলে মানে আমি যা বলবো সত্য হোক আর মিথ্যা হোক সব ঠিক। প্রায় 2 যুগের মতো চলে গেল, 24 বছরের উপরে। বাদশা চিন্তা করলো এই দেশে তাওহীদের দাওয়াত দিতে দেই নাই, এই দেশে রিসালাতের দাওয়াত দিতে দিলাম না, এই দেশে যারা আল্লাহর কথা বলেছে তাদেরকে আঘাত করেছি, নির্যাতন করেছি, দুনিয়ার জমিন থেকে উঠাইয়া দিয়েছি। আমি আজকে প্রায় 24 বছরের উপরে বৃদ্ধ হয়ে যাচ্ছি। আমি এত নির্যাতন করলাম, আমি যদি আজ না হয় কাল মরে যাই, আর এই দেশের ক্ষমতা যাদেরকে পিটালাম, যাদেরকে মারলাম, যাদেরকে আঘাত করলাম, যাদেরকে তাওহীদ আর রিসালাতের দাওয়াত দিতে দিলাম না, তাদের কাছে যদি কোনোভাবে এই দেশের ক্ষমতা যায় তাহলে আমাকে আমার পরিবার সহ ব্রাশ ফায়ার। কথা বলেন। বাদশা চিন্তা করলো বিপদ তো কঠিন বিপদ, আমি এই দেশে দ্বীনের দাওয়াত দিতে দেই নাই, রিসালাতের দাওয়াত দিতে দিলাম না, এই দেশে আল্লাহর কথা বলতে দিলাম না, এখন যদি মরে যাই আমার তো মহা বিপদ। বাদশা ভবিষ্যৎ বিপদের কথা চিন্তা করে ইউসুফ জুনওয়াজ চলে গেল তৎকালীন জামানার সবথেকে বড় জাদুকর যে ছিল, ব্ল্যাক ম্যাজিক যারা করত, জাদুকরের কাছে গেল। কারণ পৃথিবীতে ব্ল্যাক ম্যাজিক এখনো ইহুদিরা রাষ্ট্রীয়ভাবে লালন পালন করে। হয়তো আমি আপনি বুঝতেছি না, কথাগুলা বুঝেন কি বলতে চাই। বাদশা ইউসুফ জুনওয়াজ জাদুকরের কাছে গিয়ে বলছে, আব্বাজান আমি চাই আমি মরে গেলে এই দেশের ক্ষমতায় আমার ছেলে থাকবে, সে মরে গেলে তার ছেলে, ও মরে গেলে তার ছেলে, এইভাবে যুগের পর যুগ, কালের পর কাল আমার পরিবার থেকে, আমার ঘর থেকে এই দেশের শাসন ক্ষমতা পরিচালিত হবে। পৃথিবীর অন্য কেউ যেন সুযোগ না পায়, এই ব্যবস্থা কি আপনি করে দিতে পারবেন? জাদুকর ডাক দিয়া বলছে, বাদশা ইউসুফ জুনওয়াজ আপনি যা চান আমি তা করে দেব, বিনিময়ে আপনি কি দিবেন? বাদশা ডাক দিয়ে বললেন, জাদুকর আপনি বিনিময়ে যা চাইবেন তাই পাইবেন, শুধু সিস্টেমটা করে দেন। এবার বাদশা ইউসুফ জুনওয়াজকে জাদুকর বলছে, শোনান বাদশা, আপনি যদি চান এই দেশের ক্ষমতায় আপনি মরে গেলে আপনার পরিবার থেকে চলবে, পৃথিবীর কেউ যেন চান্স না পায়, ওইটা যদি আপনি করতে চান, একটা যুবককে, শিক্ষিত প্রত্যুৎপন্নমতি চালাক একটা যুবককে আমার কাছে পাঠাইয়া দেন। বাদশা ডাক দিয়া বলছে, জাদুকর রে, একটা মাত্র যুবক যদি আপনার কাছে পাঠাইয়া দেই, এই যুবকের মাধ্যমে তুমি এমন কি করবা
বাদশাহ বলার পরে জাদুকর জবাব দিচ্ছে, বাদশাহ ইউসুফ জোনাওয়াজ, একটা মাত্র যুবক যদি আপনি আপনার দেশ থেকে দিতে পারেন, ওই যুবকটাকে আমি আমার মতো জাদুবিদ্যা শিক্ষা দেব। বাদশাহ বলতেছে, ও জাদুকর, একটা যুবককে জাদুবিদ্যা শিক্ষা দিলে তার মাধ্যমে আমি আমার দেশের ক্ষমতায় থাকবো কেমনে বুঝলাম না। এবার জাদুকর বলছে, বাদশাহ পলিসিটা শোনেন, আপনি যদি শিক্ষিত একটা যুবককে আমার কাছে দিতে পারেন, ওইটাকে আমি বিশ্ববিখ্যাত আমার মতো জাদুকর বানাইয়া দিব। ওই জাদুবিদ্যার মাধ্যমে আপনার নাজরানে গিয়া ওই একটা যুবক আপনার দেশে গিয়া জাদুবিদ্যার মাধ্যমে স্বামী স্ত্রীতে ঝগড়া লাগাইয়া দিবে। স্বামী স্ত্রীতে ঝগড়া, বাবা ছেলে ঝগড়া, ভাইয়ে ভাইয়ে ঝগড়া, বুনে বুনে ঝগড়া, পরিবারে পরিবারে ঝগড়া, গ্রামে গ্রামে ঝগড়া, হুজুরে হুজুরে মারামারি, আর পীরে পীরে গুতাগুতি। একথা কোন, ওরা নিজেরা নিজেরা মারামারি লাগাইয়া দিবে, ওরা নিজেরা নিজেরা মারামারি করবে। আপনি আপনার দেশ চালাবেন, আপনার বিরুদ্ধে লাগবার মতো যাতা, বুঝেন তো, চাপ। আমরা একবারে খাস সিলেটি, আমার যেহেতু যদি আমি ঢাকা শহরে থাকি, আমার জন্ম বেড়ে ওঠা আমার একেবারে সিলেট শহরে, বুঝলেন, আঞ্চলিক একটা কথা বললাম, চাতা মারা, বুঝেন নাই তো, চাপ দিব, বুঝবেন। মন্ত্রী কয়, আমিও তো কত মানুষের জীবনে কত চাপ দিছি, কোন কাজ হয় না, তুমি একটা দিবা দিয়া দাও। আব্দুল্লাহ বুকের সঙ্গে জড়াইয়া ধরছে, ধরে বলছে, আল্লাহ, এই বেচারার অন্তরে শয়তানিতে ভরা, আল্লাহ এই দেশ থেকে কালিমা বন্ধ করছে, আল্লাহ তুমি তো পারো, এর মাধ্যমেই তুই সংসদে কালিমা চালু করতে, আল্লাহ তার অন্তরের কুফরি নেফাকে দূর করে দাও, আর এরে ভালো বানাইয়া দাও, এর মাধ্যমে আবার সংসদে কালিমা পৌঁছে যাবে। এই কথা বলে আব্দুল্লাহ চাপ দিয়েছে। চাপ দেওয়ার সাথে সাথে মন্ত্রী বলছে, আব্দুল্লাহ ছেড়ে দে, কসম রব্বে পাকের জাতের, তোর চাপে আমি চক্ষু বন্ধ করলে মনে হয় আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পাই। আল্লাহ ছেড়ে দে। আব্দুল্লাহ ছেড়ে দিয়েছে। মন্ত্রী বলছে, বাবা কি করলে তুই, এটা চাপটা মানে কি, কি করলে আমার দিল চেঞ্জ হয়ে গিয়েছে, মন অন্যভাবে পরিবর্তন হয়ে গিয়েছে, আমি আর মন্ত্রিত্ব চাই না, টাকা পয়সা চাই না, আমি তোমার সাথে আছি, তখন আমি আছি আর তুমি আছো, দুজন মিলে দেশের দিন জিন্দা করে দিব। আল্লাহু আকবার বললেন না? আল্লাহর কৌশল কার নাম? কষ্ট হচ্ছে আপনাদের? 11:15 যাইতেছে, আমি কি রাইখা দেব? কেউ কি আছে? আপনাদের কষ্ট হচ্ছে না? আর কত রাত্র হয়ে যাইতেছে না? কি কয়? আমি তো প্লাস্টিক। শুনেন আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ, চমৎকার কথাগুলো এবার শুনেন। এবার আব্দুল্লাহ মন্ত্রীকে বলছে, মন্ত্রী আপনি চলে যান, আপনি চলে যান, যেখানে ছিলেন সেখানেই দিন চিন্তা করেন। এবার পরের দিন সংসদ অধিবেশন বসেছে বা কোনো প্রোগ্রামে বসেছে, বাদশাহ ইউসুফ জুনাওয়াজের পাশে অর্থমন্ত্রী বসা। বাদশাহ ইউসুফ জুনাওয়াজ তাকাইয়া দেখে মন্ত্রীর চোখ ভালো, তাকাইয়া দেখে এতদিন তো সংসদে 2-4 জন ধরে নিয়ে আসতে হতো, আজ দেখা যায় চোখে দেখে আঙ্গুল দিয়ে কলম দিয়ে লেখে, ব্যাপার কি? জিজ্ঞাসা করে, মন্ত্রী আপনি চোখ পাইলেন কোথায়, আপনি তো চোখে দেখতেন না। মন্ত্রী ঠাস করে ডাক দিয়ে বলছে, বাদশাহ আমার চোখ ফিরিয়ে দিয়েছেন আমার আল্লাহ। বাদশাহ কয়, আল্লাহ মানি? আমি না তোমাদের আল্লাহ? আপনি বাটপা, কি কয়? আপনি যদি আল্লাহ হইবেন আপনার এই অবস্থা তো খারাপ কেন? মন্ত্রী কি বলেন, কি এর কালিমা, কি কালিমার দাওয়াত দিচ্ছেন, কি শুরু করছেন? আপনি জানেন না আব্দুল্লাহরে পাঠাইছে জাদুবিদ্যার জন্য, ও আসতেছে কালিমারে সাইজ করব। মন্ত্রী কো, হে আব্দুল্লাহ তো কালিমা পড়াইলো। সুবহানাল্লাহ বললেন না? কৌশলটা কার? আরো জোরে বলেন কার? বাদশাহ কো, বুঝলাম না, হে আব্দুল্লাহ কো এমন জাদু শিখছে? কারে জাদু কিসের? কালিমা এক আল্লাহর উপরে ঈমান আমিও আনছি। বাদশাহ দেখলো শেষ পর্যন্ত দুশমন তো আমার ঘরের ভিতরে,
কে ঢুকাইয়া দিছে? আল্লাহর সাথে লাগালাগি কইরেন না আমার মুসলমান বন্ধুগণ। এবার বাদশা মন্ত্রীকে ভাঙল আর আঘাত করতে লাগলো। মন্ত্রী ডাক দিয়ে বলছে, বাদশা রে, আমাকে আঘাত করতে পারেন, আপনি আমাকে মেরে ফেলতে পারেন, এতদিন দামি দামি বিছানায় ঘুমাইয়া যে শান্তি পাই না, আজকে কালিমা পড়ার অপরাধে আপনি যখন আঘাত করেন, আপনার প্রত্যেকটা আঘাতে শান্তির বিছানার চাইতে আরো বেশি শান্তি পায়। কেমন পরিবর্তন হয়ে গেল। এক পর্যায়ে মন্ত্রী আব্দুল্লাহর ঠিকানা বলে দিয়েছে। আব্দুল্লাহকে বাদশার দরবারে হাজির করা হয়েছে। আব্দুল্লাহ রে, তোমাকে তো টাকা পয়সা দিলাম, কোটি টাকা খরচ করে বিদেশে পড়ালাম, কৌশল শিক্ষা করালাম, দেশ থেকে কেমনে দিন মুছে দেওয়া যায়, আর তুমি দেখি উল্টা দিনের দাওয়াত দাও। আব্দুল্লাহ ডাক দিয়ে বলছে, বাদশাহ আপনি তো ঠিকই দিয়েছিলেন, সব কাজে লাগাইছি, উল্টা আসার পথে আমার আল্লাহ আমাকে জাদু করে কালিমা পড়াইয়া মুসলমান বানায়া ও বাদশা এখন আপনার সামনে দাঁড় করাইয়া ডাক দিয়ে বলছে, বাদশা ইউসুফ জুনওয়াজ আপনি কালিমা পড়ে, নচেত ক্ষমতা থাকবে না। বাদশা কয়, আমারে? আপনারে? এবার আব্দুল্লাহকে আঘাত করা শুরু হলো। এক পর্যায়ে আব্দুল্লাহ ওই মুরব্বীর ঠিকানা বলে দিয়েছে, যার কাছে গাছের গুড়ার নিচে কালিমা পড়েছিল। আব্দুল্লাহ মুরব্বীকে বাদশার দরবারে হাজির করা হয়েছে। বাদশা ডাক দিয়ে বলছে, মুরব্বী আপনি কি জানেন না এই দেশে তাওহীদের দাওয়াত নিষেধ? মুরব্বী ডাক দিয়া বলছেন, বাদশা আমি জানি, আপনি নিষেধ করেছেন, আর আমার আল্লাহ আমাকে নির্দেশ করেছেন, আমি আমার আল্লাহর হুকুম পালন করেছি। বাদশা ডাক দিয়ে বলছে, মুরব্বী এই কালেমার অপরাধ আপনার জানা আছে কি? না আমি জানি না। অপরাধ হলো এই মুহূর্তে আপনাকে গাছ কাটার করাত চিনেননি, মাথায় লাগাইয়া জীবন্ত দুই টুকরা করে দেওয়া হবে। মুরব্বী ডাক দিয়া বলেছেন, বাদশা দেখাব না, কালিমার অপরাধে আপনি একবার কেন কোটিবার যদি আমার মাথায় ছুরি লাগাইয়া আমাকে টুকরা টুকরা করে দেন, জিন্দেগি ধ্বংস করে দিতে পারি বাদশা, কিন্তু একটা মুহূর্তের জন্য আল্লাহর কালিমা জবান থেকে ছাড়তে চাই না। মুরব্বীকে শহীদ করে দেয়া হলো, মন্ত্রীকে শহীদ করে দেয়া হলো। এবার আব্দুল্লাহকে ডাক দিয়ে বলছে, আব্দুল্লাহ রে, তুমি বলো বাবা কালিমা ছেড়ে দাও। আব্দুল্লাহ বলছে, বাদশাহ আমি কালিমা ছেড়ে দিলে আপনি কি আমাকে দিবেন? বাদশাহ বলছে, আব্দুল্লাহ রে, তুমি যদি কালিমা ছেড়ে দাও, আমি আমার দেশ নাজরান অর্ধেক তোমার নামে রেজিস্ট্রি করে লিখে দিব। আব্দুল্লাহ মুচকি হেসে দাঁড়াইয়া বলছে, বাদশাহ আপনি আপনার দেশের অর্ধেক আমার নামে লিখে দিবেন, বিনিময়ে কালিমা ছেড়ে দিতে বললেন। শুনেন আমার কথা, আপনি যদি গোটা দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ গোটা দুনিয়াও আমার নামে রেজিস্ট্রি করে লিখে দেন, কসম রব্বে পাকের জাতের একটা মিনিটের জন্য আল্লাহর কালিমা ছেড়ে দেওয়া যায় না। এবার বাদশা বলছে, আব্দুল্লাহ রে, তুমি যদি কালিমা ছেড়ে দাও, আমার একটা মাত্র মেয়ে আছে, আর কোনো সন্তান নাই, এই মেয়েটাকে তোমার কাছে বিয়ে দিব, বিনিময় কালিমা ছেড়ে দাও, তুমি আমার মেয়ের জামাই, আমি মরে গেলে পুরা দেশের মালিক তুমি হয়ে যাবে। এবার আব্দুল্লাহ বলছে, বাদশা আপনি আসমানের চন্দ্র সূর্য আমার এক হাতে উঠাইয়া দেন, আর এক হাতে জান্নাতের হুর এনে আমাকে বিয়ে দিতে চান, কথা দিলাম, কথা দিলাম, দুনিয়ার সকল জৌলুসকে এক মিনিটে লাত্তি মেরে ফেলে দিতে পারি, কিন্তু আল্লাহর কালিমা পড়ে যে স্বাদ আর শান্তি পেয়েছি, এক মিনিটের জন্য সেই কালিমা ছাড়া দেওয়া যাবে না। বাদশার মাথা গরম হয়ে গেল। তারিখে ইবনে জারির তাবারিতে লিখে 70 জন সেনাবাহিনী দিয়া আব্দুল্লাহকে বাদশা পাঠাইয়া দিয়েছে, নিয়ে যাও, আব্দুল্লাহকে পাহাড়ের উপরে নিয়ে যাও, পাহাড়ের উপর থেকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেবা,
যেন হাড্ডি গুড্ডি পর্যন্ত ভেঙ্গে চুরে চুরমার হয়ে যায়। এবার আব্দুল্লাহকে 70 জন সেনাবাহিনী পাহাড়ের উপরে নিয়ে গেল। পাহাড় থেকে ধাক্কা দিয়ে নিচের মধ্যে ফেলে হত্যা করবে কালিমার অপরাধে। আব্দুল্লাহ আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ তাআলা, আমি তো কালিমা পড়বার অপরাধে এত শাস্তির সম্মুখীন হয়েছি। আমি যদি কালিমা ছেড়ে দিতাম বাদশার মেয়েকে বিয়ে করতে পারতাম, কালিমা ছেড়ে দিলে দেশের মালিক হয়ে যেতে পারতাম, কালিমা ছেড়ে দিলে এই দুনিয়ার সব থেকে শান্তিতে থাকতে পারতাম। আয় আল্লাহ তাআলা, আমি না তোমাকে ভালোবেসে ফেলেছি, কঠিন ভালোবাসায় আবদ্ধ হয়ে গিয়েছি, তোমার নাম না নিলে শান্তি পাই না। আল্লাহ তুমি কি পারো না তোমার একজন পাগলা গোলামকে সহযোগিতা করতে? এইভাবে চোখের পানি ছেড়ে আব্দুল্লাহ যখন কান্না শুরু করে দিয়েছে, আল্লাহ রহমতের সাগরে জোশ উঠে গিয়েছে। আল্লাহ পাহাড়কে বলছেন, পাহাড় দেরি করিস না, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, পাহাড় ভূমিকম্প শুরু করে দে, পাহাড় কাঁপতে শুরু করে দে। পাহাড় কাঁপতে কাঁপতে টুকরা টুকরা হয়ে গিয়েছে। আর 70 জন সেনাবাহিনী আব্দুল্লাহকে ছেড়ে দেয়া নিজের জীবন বাঁচানোর জন্য যখন দৌড়ায়, আমার আল্লাহ আসমান থেকে আযাবের 70 জন ফেরেশতা পাঠায়া 70টা সেনাবাহিনীকে ধরে ইচ্ছা মতো পিটাইয়া পাহাড়ের মধ্যখানে ঢুকায়া পাহাড়কে আবার একের মতো একত্রিত করে লাগাইয়া দেয়া আব্দুল্লাহকে সুস্থ রেখে ভালো অবস্থায় হাঁটাইয়া হাঁটাইয়া বাদশার দরবারে পৌঁছে দিয়েছে। আমার আল্লাহ আব্দুল্লাহকে বাঁচাইয়া দিয়েছে। বাদশার 70 জন সেনাবাহিনীকে ধ্বংস করে দিয়েছে। এবার বাদশা বলছে, আব্দুল্লাহ, তোমাকে আরো কঠিন শাস্তি দেওয়া লাগবে। এই বলে আরো 70 জন সেনাবাহিনী দিয়েছে। আব্দুল্লাহকে নিয়ে যাও, সাগরে নিয়ে যাও, সাগরে নিয়ে হাত পা বেঁধে কালিমার অপরাধে আব্দুল্লাহকে সাগর উত্তাল তরঙ্গের মধ্যখানে ফেলে দিবা, মাছ খেয়ে তাকে ধ্বংস করে দিবে। এবার আব্দুল্লাহকে নিয়ে যখন সাগরের মধ্যখানে যাওয়া হয়, আব্দুল্লাহ মুস্কি মুস্কি হাসে। 70 জন সেনাবাহিনী বলে, আব্দুল্লাহ রে, এখন তোমাকে পানিতে ফেলে দেব, তুমি আবার মুস্কি মুস্কি হাসো কেমনে? আব্দুল্লাহ আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ তুমি দেখতেছো নি আমি তোমার কালিমা পড়বার অপরাধে কি শাস্তির সম্মুখীন হইলাম। আয় আল্লাহ, এবার যদি তুমি আমাকে না বাঁচাও, ও মুনিফ কাফেররা বলবে তোমার ক্ষমতা পাহাড়ে চলে সাগরে চলে না। আয় আল্লাহ, তুমি যদি আমাকে সাগরে না বাঁচাও, কাফেররা বলবে তুমি পাহাড়ে বাঁচাইতে পারো কিন্তু সাগরে বাঁচাইতে পারো না। আল্লাহ তোমার ক্ষমতা নিয়ে ওরা টিটকারি করবে। আল্লাহর রহমতে যে জোশ উঠে গিয়েছে, আল্লাহ সাগরকে বলছেন, দেরি করিস না, উত্তাল হয়ে যা। সাগর উত্তাল হয়ে গিয়েছে, তাদের নৌকা ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গিয়েছে। 70 জন সেনাবাহিনী আব্দুল্লাহকে ছেড়ে দিয়া নিজের জীবন বাঁচানোর জন্য যখন সাগরে সাঁতরায়, এমন সময় আমার আল্লাহ আসমান থেকে আযাবের 70 জন সেনাবাহিনী পাঠায়া এই 70 জনকে দইরা কাদামাটি খাওয়াইয়া ফেরাউনের মতো পানির নিচে ছেড়ে দিয়া আব্দুল্লাহকে সুস্থ রেখে ভালো অবস্থায় পানির উপর দিয়া হাঁটাইয়া হাঁটাইয়া বাদশার দরবারে পাঠাইয়া দিয়েছে, পৌঁছাইয়া দিয়েছে। আব্দুল্লাহ কয়, বাদশা কয়, আব্দুল্লাহ আমার সেনাবাহিনী কই? কয় না, হেরা দেখতেছে গোসল করতেছে। বাদশা চিন্তা করলো, প্রতিদিন যদি 70 জন করে যায়, মাস শেষে কি আর সেনাবাহিনী থাকবো? কথা বলেন, থাকবো? এবার বাদশা কয়, আব্দুল্লাহ আমার সেনাবাহিনী নষ্ট হয়ে যাইতেছে, তুই নিজে ক তোরে কেমনে মারা যায়। আচ্ছা, এই কথা কি পাগলে কইব? আব্দুল্লাহকে বাদশা, এইবার আপনি লাইনে আইছে, জাগা মতো আইলে। কেমনে? কয় আপনি লাইনে আইছে, কি করা লাগবে? কয় একটা তরবারি হাতে নেন, অস্ত্র হাতে নেন। বাদশা একটা ধারালো তরবারি হাতে নিছে। আব্দুল্লাহকে আমার গলায় লাগা। আব্দুল্লাহর গলা লাগে টান শুরু করছে, দেখে কাটে না। কিরে কাটে না কেন? কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোনো অস্ত্র দিয়ে আমার মারতে পারবেন না। কোথাইলে? আমি জানেননি আমি কার কালিমা পড়ছি, আমি কার কর্মী আপনি জানেননি, আপনি আমার মাইরা ফেলাইবেন। বাবা তোর পায়ে ধরি, তোরে কেমনে মারা যায়, আমার ভয় হইতেছে তোরে নিয়ে, তুই ক। আব্দুল্লাহ আমাকে যদি মারতে হয় তাহলে আমি একটা কালিমা বলবো, সেই কালিমা আপনি পড়া লাগবে। মা ঘুমে ধরছে নাকি? তা
ঘুমে ধরছে? আব্দুল্লাহ বললে হে কালিমা পড়লে আমায় মারতে পারবেন। আব্দুল্লাহ বুঝাতে চায় আমি মরার আগে তোমার কালিমা পড়িয়া ছাড়ো। আল্লাহু আকবার। হুজুর পৌনে 12টার উপরে কি? না না, বহুত বহুত কথা বাকি, আরো বহুত কথা বাকি বাবা, দরকার নাই, লম্বা হয়ে যেতেছে। কষ্ট হচ্ছে না আপনাদের? না কই কি ভালো। এই যে এই যে এই যে এই যে এই যে দেখেন, এই যে দেখেন, এই যে সবার একসাথে বস্ত্র ধরছে। কষ্ট হচ্ছে? কি কয় না কয় কেন? বেশি রাত্র হয়ে গেলে কষ্ট হবে আমার। কয়েক মিনিট আমি রেখে দিব, আপনারা কিছু বলতে পারবেন না। আমি যেখানে রাইখা দিব সব মাইনা নিবেন ইনশাআল্লাহ। হ্যাঁ ঠিক আছে। কারণ হাদিস শুনাইয়া দেই, ওয়ালা দীন লিমান লা আহদালা, যারা ওয়াদা দিয়ে ওয়াদা রাখে না এদের কোনো ধর্ম নাই। আপনারা ওয়াদা দিচ্ছেন রাইখা দিব, ওয়াদা বাংলা খবর আছে। আমি মাথায় রাখবেন, আপনাদের মতো সালাদ কম কিন্তু আমি না, আমিও বুঝি সব কিছু। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ কথাগুলো দিল দিয়ে শুনেন কি বলতে চাই। এবার আব্দুল্লাহ বলছে, বাদশাহ আমাকে যদি মারতে হয় আমার পরামর্শ আপনাকে শুনতে হবে। বাদশাহ বলছে কি পরামর্শ বলো? পরামর্শ হলো প্রায় 3 মাস আমার নামে পুরা দেশের ভিতরে মাইকিং করাতে হবে, ঘোষণা করতে হবে। পুরা নাজরানের আবাল বৃদ্ধ বনিতা পুরা দেশের মানুষকে একটা মাঠে জমা করা লাগবে। করলাম। এরপরে আপনি আমাকে ওই মাঠে নিয়ে যাবেন। ওই মাঠে নিয়ে যাওয়ার পরে আমি একটা কালিমা বলবো। ওই কালিমা বলবার পরে ওই কালিমা পড়ে আপনি আমার গলায় ছুরি লাগিয়ে দিবেন, তাইলে আপনি আমাকে মারতে পারবেন, নচেত পারবেন না। বাদশাহ বলছে সব মানিয়ার পরেও তোকে মারা লাগবে। এবার আমার বন্ধুগণ লম্বা কথা সংক্ষেপ করে বলে দেই, 3 মাসের মতো পুরা দেশে ঘোষণা করা হলো অমুক মাঠে সবাইকে যাওয়া লাগবে। আবাল বৃদ্ধ বনিতা নারী পুরুষ বাচ্চা সবাই খুলে নিয়ে হাজির। বাদশাহ বলছে যারা যাবে না 6 থেকে 1 বছরের জেল। কিরে বাবা? উদ্দেশ্য হলো আব্দুল্লাহ বুঝাতে চায় বাদশাহ আমি হয়তো মরে যেতে পারি, বাঁচবো না, কিন্তু আমার আল্লাহর তাওহীদ আমি পুরা দেশের মানুষের কানে কানে পৌঁছাইয়া দিতে চাই। কৌশলটা কার? এজন্য আমার আল্লাহ বললেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কিসের কৌশল করো আমার বন্ধুগণ? এবার পুরো দেশের মানুষ জমা হয়ে গেল। পুরো দেশের মানুষের ভিতরে কৌতূহল, বাদশাহ কত মানুষকে ফাঁসি দিয়ে মারল, জীবনে কোনোদিন আমাদেরকে দাওয়াত করে না, আজ একটা তরুণ বাচ্চাকে মারবে, সারা দেশের মানুষকে জমা করলো, তাও হাজির না হইলে জেলের ঘোষণা করছে। মানুষের আগ্রহ কমছে না বাড়ছে? পুরা দেশের মানুষ যুবককে দেখতে চায়। পুরা দেশের নারী পুরুষ মাঠে জমা হয়ে গেলেন। এবার বাদশাহ ইউসুফ জুনওয়াজ বলছে আব্দুল্লাহ রে কি করতে হবে আমাকে বলো। বাদশাহ আমি তো এখন মরে যাব, নির্ঘাত বাঁচবো না। বাদশাহ বলছে আব্দুল্লাহ মৃত্যুর আগে তোমার কোনো চাহিদা আছে? আব্দুল্লাহ ডাক দিয়া বলছে আমার তো একটা চাহিদা আছে। কি চাহিদা আমাকে বলো। ও বাদশাহ আমার চাহিদা হলো এই কোটি কোটি মানুষের সামনে 2 মিনিট ওয়াজ করব। কি করব? ওয়াজ করবে। আব্দুল্লাহকে বাদশাহ বলছে কর, মরেই তো যাবে, কর। এবার আব্দুল্লাহ দাঁড়িয়েছে, ডাক দিয়ে বলতে শোনো মানুষেরা, এই দেশের নাম নাজরান, আমার নাম আব্দুল্লাহ বিন তামির, বাদশার নাম ইউসুফ জুনওয়াজ। এই বাদশাহ আমাকে কোটি কোটি টাকা দিয়ে বিদেশে জাদুবিদ্যার জন্য পাঠিয়েছিল, কিন্তু আমি আসার পথে এক আল্লাহর উপরে ঈমান এনেছি, এক আল্লাহর তাওহীদকে মেনে নিয়েছি।
এই জন্য এই অপরাধে বাদশা আমাকে মারবার জন্য কত কৌশল করেছে, বহুত কৌশল করেছে, কোন কৌশল করে পারে নাই। এক আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছেন। ও দেশের জনগণ, এক পর্যায়ে বাদশা আমাকে মারবার জন্য 70 জন সেনাবাহিনী দিয়া পাহাড়ে উঠাইছে। 70 জন সেনাবাহিনীকে আমার এক আল্লাহ ধ্বংস করেছেন, আমাকে বাঁচাইয়া দিয়েছেন। এরপরে বাদশা আমাকে মারবার জন্য সাগরে পাঠাইছে, আমার এক আল্লাহ 70 জন সাগরে ধ্বংস করে দিয়েছে, আমাকে বাঁচিয়ে দিয়েছে। এত কৌশল করছে বাদশা আমাকে মারবার জন্য, আমার আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছেন। এইবার বাদশা আমাকে বলেছে আমাকে কেমনে মারা যায়। এই জন্য পুরা দেশের মানুষকে আমি দাওয়াত করে একত্রিত করেছি। আপনাদের কাছে একটা মেসেজ দিতে চাই, আপনাদের কাছে একটা বার্তা দিতে চাই। দেশের মানুষের কৌতূহল বেড়ে গেল, যুবক কি বলতে চায় সবাই শুনতে চায়। এবার আব্দুল্লাহ বলছে, শোনো মানুষেরা, এতদিন পর্যন্ত বাদশা আমাকে মারতে পারলো না, আমার আল্লাহর নাম না নেওয়ার কারণে। বহুত কৌশল করছে, আমাকে মারতে পারলো না, একমাত্র আমার আল্লাহর নাম না নেওয়ার কারণে। এইবার বাদশা আমার গলায় ছুরি লাগাবে আমার আল্লাহর নাম নিয়া। ও দেশের জনগণ, যদি আমার আল্লাহর নাম নিয়া আমার গলায় ছুরি লাগিয়ে দেওয়ার পরে আমি মরে যাই, বুঝবে আমার আল্লাহর নাম সত্য। আর যদি আমার আল্লাহর নাম নেওয়ার পরেও আমি না মরি, বুঝবে আমার আল্লাহর নাম মিথ্যা। এই সত্য মিথ্যার বিচার তোমাদের কাছে দিলাম, তোমরা বুঝবে কে সত্য কে মিথ্যা। যুবকের চিন্তা হলো, আল্লাহ তাআলা আমি তো মরে যাব, তুমি তো বলেছো যেই জমিনে মাজলুমের রক্ত পড়ে যায়, এই জমিন থেকে জালেমের ধ্বংস শুরু হয়ে যায়। ঠিক কিনা বলেন, আওয়াজ করে বলেন। যেই জমিনে মাজলুমের রক্ত পড়ে যায়, এই জমিন থেকে দিন চিন্তার আন্দোলন শুরু হয়ে যায়। ঠিক কিনা বলে? আয় আল্লাহ তাআলা, আমি মরে যেতে পারি, আমি দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে পারি। আয় আল্লাহ তাআলা, আমি তো দেশের জনগণের কাছে কাছে তোমার তাওহীদের দাওয়াত পৌঁছে দিলাম। কথাগুলো বলা শেষ করে দিয়েছে। এবার আব্দুল্লাহ শুয়ে পড়েছে, সেজদার মধ্যে চলে গিয়েছে। সেজদার মধ্যে গিয়ে বলছে, বাদশা আমি যখন সেজদায় গিয়ে বলবো সুবহান রাব্বিয়াল আলা, আমার মাথা আমার কপাল থাকবে আমার মাওলার কদমে, আমার আল্লাহর কদমে। জবানে থাকবে সুবহান, আমার আল্লাহর পবিত্রতার ঘোষণা। জবানে থাকবে আলা, আমার আল্লাহ বড় আমি ছোট। ওইটা বলে বলে দুনিয়া থেকে বিদায় নিতে চাই। এমন সময় বাদশা গলায় ছুরি লাগিয়ে দিয়েছে। আব্দুল্লাহ বলছে, পড়েন বিসমিল্লাহি রাব্বিল গোলাম। এই গোলামের সত্য রবের নামে গলায় ছুরি লাগিয়ে দিলাম। গোলামের রব যদি সত্য হয় গোলাম মরে যাবে, গোলামের রব যদি মিথ্যা হয় গোলাম মরবে না। এই আব্দুল্লাহর সত্য রবের নামে আব্দুল্লাহর গলায় ছুরি চালিয়ে দিলাম। আব্দুল্লাহর রব যদি সত্য হয় আব্দুল্লাহ মরে যাবে, আব্দুল্লাহর রব যদি মিথ্যা হয় আব্দুল্লাহ মরবে না। এই কথা বলে বাদশা যখন আব্দুল্লাহর গলায় ছুরি লাগিয়েছে, লাগাতে দেরি হয়েছে, আব্দুল্লাহ শাহাদাত বরণ করে। আল্লাহ তুই জান্নাতে যেতে 1 মিনিটও দেরি হয় না। এবার বাদশা দাঁড়িয়ে গিয়েছে, আব্দুল্লাহ নাই, মন্ত্রীও নাই, মুরব্বি নাই, আর কেউ কালিমার দাওয়াত দিবে না। বাদশা নাচানাচি শুরু করে দিয়েছে, সবাই শেষ। দেশের লক্ষ লক্ষ জনগণ দেখছেনি, কথা বলেন না কেন? দেশের জনগণ চিন্তায় পড়ে গেল। এতদিন আব্দুল্লাহকে মারতে পারলো না, আব্দুল্লাহর আল্লাহর নাম না নেওয়ার কারণে। বাদশা কত কৌশল করলো, মারতে পারলো না। আর মারতে পেরেছে আব্দুল্লাহর আল্লাহর নাম নেওয়ার কারণে। তাহলে বুঝতে পেরেছি একমাত্র কেবলমাত্র আব্দুল্লাহর আল্লাহই সত্য আল্লাহ। যে এই যুবকটা হাসি মুখে আল্লাহর নাম নিয়ে মরে যেতে পারে, নিশ্চয়ই আল্লাহর নামের মজার স্বাদ সে পেয়েছে, আল্লাহর তাওহীদের স্বাদ সে পেয়েছে। এই কথা বলে দেশের লক্ষ লক্ষ জনগণ দাঁড়িয়ে গিয়েছে। ডাক দিয়ে বলেছে, বাদশা ইউসুফ জুনাওয়াজ, এতদিন পর্যন্ত মনে করেছিলাম তুমি সত্য আল্লাহ, আজ বুঝতে পারলাম তুমি ধোঁকাবাজ। আব্দুল্লাহর আল্লাহ সত্য আল্লাহ। সুতরাং এই মুহূর্তে আব্দুল্লাহর রক্তের সামনে দাঁড়ায়া আমরা দেশের লক্ষ লক্ষ জনগণ কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আল্লাহু আকবার। আসিল একজন, এখন হইছে কয়জন? লাখ লাখ। বাদশা কয় বিপদ কমছে না বাড়ছে? কথা বলেন না কেন? কৌশলটা কার? কার কৌশল কার? বাদশার হইছে মাথা গরম।
মরছে একটা, এখন হয়েছে লাখ লাখ, মাথা গরম হয়েছে, বাদশাহ বড় বড় গর্ত খনন করছে, গর্ত বড় বড় গর্ত খনন করে আগুন জ্বালাইছে। আগুন জ্বালাইয়া যারা মুসলমান হয়েছে এই মুসলমানদেরকে হত্যা করবার জন্য বাদশাহ কৌশল শুরু করেছে। এই কথাটাই আমার আল্লাহ কসম করে 85 নম্বর সূরা সূরা বুরুজ আমার তেলাওয়াতকৃত আলোচ্য আয়াতে বলছেন, কুতিলা আসহাবুল উখদুদ, যারা গর্ত খনন করলো তারা ধ্বংস, আর নারী দাতিল ওকুদ, যারা এখানে বসছে আগুন জ্বালাইছে তারা ধ্বংস, ইদহুম আলাইহা কুদ, যারা তামসা দেখছে তারা ধ্বংস। এই মাত্র আয়াত পর্যন্ত পৌঁছলাম। কথা কি বুঝছেন? মাত্র আয়াতের জায়গা মতো আসলাম। এখন মূল আলোচনা তো সামনে। এখন আগুন জ্বালাইছে, এই আগুন পাইলো কোথায়? এই আগুনে জ্বললো কারা? আগুনের সব বাতাস আসলো থেকে, বাদশা কেমনে জ্বলে পড়লো, পুরা তার সেনাবাহিনী কেমনে মরলো, কেমনে ধ্বংস হয়ে গেল, নাজরানে কেমনে দিন জিন্দা হলো, আর যারা মুসলমান হয়েছে তাদেরকে মারবার যে কৌশল করলো, মারতে পারলো কি না, বরং দেশে উল্টা কেমনে দিন জিন্দা হলো। বহুত লম্বা কথা, কথা বুঝতে পেরেছেন? একটা জায়গা মতো আইছে, এখন আগুন জ্বালাইতেছে, গর্ত খনন করতেছে। এই কথা আমার আল্লাহ আমার তেলাওয়াতকৃত আলোচ্য আয়াতে বলতেছেন, কুতিলা আসহাবুল উখদুদ, আসহাবে উখদুদ তারা যারা গর্ত খনন করছে, আর নারী দাতিল ওকুদ, যারা আগুন জ্বালিয়ে এখানে বসেছিল, ইদহুম আলাইহা কুদ, যারা পারে বসে তামসা দেখেছিল। আল্লাহ বলছেন সবাই ধ্বংস। কেমনে ধ্বংস? আগুন তো সবাই জ্বালাইছে, কিন্তু একটা বাতাস আসছিল, বাতাস থেকে আসলো, সবাই কেমনে ধ্বংস হলো। বহুত লম্বা ইতিহাস। আওয়াজ করে বলেন, এই জবান দিয়েছেন কে? সকলে বলতে পারলেন না। আমরা যারা আসছি আমরা আল্লাহর জবান দিয়ে কথা বলবো, কথা শুনবো। বলেন এই জবান দিয়েছেন কে? আমরা নাম নিব কার? আল্লাহর নাম আল্লাহর জবান দিয়ে নিতে অসুবিধা আছে? আওয়াজ করে বলেন আছে? আমার সঙ্গে নামাজের দুরূদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ঐতিহ্যবাহী যশোরের, ঐতিহ্যবাহী চৌগাছার, ঐতিহ্যবাহী পাতিবিলা তাহফিজুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 2022 আজকের 20তম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী অধিবেশনের সম্মানিত সভাপতি আলহাজ মনিরুল আলম মন্টু মিয়া, পাতিবিলা চৌগাছা যশোর। আজকের প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথি হযরত মৌলানা মুফতি আব্দুল হান্নান টিপু, খতিব যশোর খুলনা বাস স্ট্যান্ড কেন্দ্রীয় জামে মসজিদ মুহাদ্দিস দারুল উলুম যশোর। আমার আগে কথা বলেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, প্রখ্যাত মুফাসসির কোরআন হযরত মৌলানা হাফেজ আবু যর গিফারি, খতিব স্বরূপপুর কেন্দ্রীয় জামে মসজিদ চৌগাছা। অনেক দারাজ কণ্ঠ, চমৎকার কথা বলেন, আওয়াজ অনেক দারাজ। দোয়া করি আল্লাহ যেন হায়াতে খায়রিয়াতের ফয়সালা করেন, আসমানি জমিনি মুসিবত থেকে হেফাজত করেন, পড়েন আমিন। আজকের উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা, বিশেষ করে আগামী দিনের জাতির দিকপাল, ভবিষ্যৎ জীবনে জাতির কান্ডারি, যুগে যুগে যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন করতে গিয়ে বুকের পবিত্র তাজা রক্ত ঢেলে
আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করেছে, ইসলামী আন্দোলন করে ইসলাম নামক বৃক্ষকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করবার আমরণ সংগ্রাম চালিয়ে যাচ্ছে। আমার কলিজার টুকরা, প্রাণের আপন ছাত্র, তরুণ, যুবক বন্ধুগণ, আলোচনার শুরুতেই আমার পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা জানিয়ে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহিদের বারে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ আজকের মোবারক তাফসীরে আমাদেরকে একত্রিত করেছেন। ওইটা আমার পায়ে মাইছে, ওখানে লাগবে না, পায়ে মাইছে। জি জি, অনেক ঠিক আছে। যে আল্লাহ আমাদেরকে নিয়ে এসেছেন, সবটুকু ভালোবাসা, আবেগ, শ্রদ্ধা উজাড় করে শুকরগুজার হচ্ছি, দিল খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। সকলে বললেন না, বলেন আলহামদুলিল্লাহ। আমার মন চায় দিল খুলে কথা বলি। পারপার্শ্বিক সমস্যা, সামাজিক অবক্ষয়, সামাজিক নোংরামি, শিষ্টাচার বিবর্জিত সমাজ ব্যবস্থা সবকিছু আমাদেরকে ম্লান করে দিয়েছে। আমরা যেন যাই বলি, যাই শুনি, আমরা শেষ পর্যন্ত কথা শুনে যাব ইনশাআল্লাহ। বললেন না কিছু? বলেন না কিছু? বলেন ইনশাআল্লাহ। বলেন। আমার বন্ধুগণ, আপনারা তো ঠিক আছেন, ভালো আছেন তো সকলে? কেমনে মনে করতাম ভালো আছেন? কিছু কখনো না, আওয়াজও দেন না। আমি কি এদিকে কখনো আসছি? আমাকে দেখেছেন কোথাও? আমার বন্ধুগণ, আজকে সমাজ ব্যবস্থা নষ্ট হয়ে গিয়েছে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে মুছে ফেলবার জন্য কিছু লোক ষড়যন্ত্র করে যাচ্ছে। মনে রাখবেন, এই জমিন হচ্ছে আল্লাহ। এই জমিনে শুধুমাত্র কেবলমাত্র হুকুম চলবে আল্লাহ, তরিকা চলবে রাসূলের। যারা আল্লাহর হুকুম আর রাসূলের তরিকার বিরুদ্ধাচরণ করবে, যারা কোরআন সুন্নাহর বিরুদ্ধে দাঁড়াবে, এই সমাজে বসবাস করার ন্যূনতম অধিকার তাদের নাই। ঠিক কিনা বলে? মনে রাখবেন, এই জমিন হচ্ছে রবের। জমিনে আমরা চলছি, রবের গোলামি করছি, রবের হুকুমের বিরুদ্ধাচরণ করব, এই জমিনে বসবাস করবার ন্যূনতম অধিকার থাকবে না। কথা কি বুঝতে পেরেছেন? খুব লম্বা চৌড়া কথা নয়, যেহেতু ঠান্ডার সময় বসে আছেন, ভাল লাগতেছে, আপনারা উঠবেন তো আমি কথা শেষ করে দেব। বসবেন? কিছু কয় না কেন? মানে কি? কথা শোনেন, দিন বুঝেন। আমি দুটা প্রশ্ন করব এবং এটাই আলোচনাকে সংক্ষেপ করব। কোরআনে কারীম থেকে আমি যে 3টা আয়াত পড়েছি, কোরআনে কারীমের 30 নম্বর পারা থেকে সূরা আল বুরুজ 85 নম্বর সূরা, যে সূরা রুকু হচ্ছে একটা, আয়াত হচ্ছে 22টা। এই সূরা থেকে আমরা তেলাওয়াত শুনেছি। সূরাটা মক্কা অবতীর্ণ হয়েছে, 3টা আয়াত পড়েছি। এখানে আল্লাহ 3 আয়াতে একটা বিষয়কেই বলতে চাচ্ছেন। আল্লাহ বলছেন কুতিলা আসহাবুল উখদুদ, যারা গর্ত খনন করেছে তারা ধ্বংস। আন-নারি দাতিল ওকুদ, যারা গর্তে আগুন জ্বালিয়েছে তারাও ধ্বংস। ইদহুম আলাইহা কুউদ, যারা গর্তের পাড়ে বসে তামসা দেখেছে তারাও ধ্বংস। আগুন জ্বালালো কারা? গর্তটা খনন করলো কারা? তামসা দেখলো কারা? কথা বুঝতে পারেন না? আমরা এই ব্যাপারটাকে সহজ করে কম সময় কথা বলবো ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? আচ্ছা আচ্ছা, আপনাদের কাছে আমি জানতে চাই, আপনারা যারা আছেন, আপনারা সকলে মানুষ নি? মানুষ? আপনারা সকলে মানুষ নি? সন্দেহ হইতেছে নাকি? সকলে মানুষ? বুঝলেন কেমনে? আপনি যে অন্য কোনো প্রজাতির প্রাণী না, আপনি মানুষই।
ওটা বুঝলেন কেমনে? কথা বলছেন না কেন? কথা না বললে তো আমি ওয়াজ করব না। কেমনে মানুষ আপনারা? কিছু আর কয় না। রব বলেছেন উলাইকা কাল আনাম, কিছু প্রাণীর হাত আছে, পা আছে, চোখ আছে, মুখ আছে, পঞ্চ ইন্দ্রিয় আছে। রব বলেছেন দেখতে মানুষের মতো মনে হলেও হুবহু জানোয়ারের মতো। বালহুম আদল, রব বলেছেন আরো খারাপ। কথা বলেন না কেন? না আমি বলেছি? রব বলেছেন হাত আছে, পা আছে, পঞ্চ ইন্দ্রিয় আছে, কিন্তু দেখতে হুবহু জানোয়ারের মতো, চতুষ্পদ জন্তুর মতো। এর অর্থ হলো হাত পা থাকলেই হবে না, যতক্ষণ পর্যন্ত আমার মাথার চুলের গোড়া থেকে পায়ের পাতা পর্যন্ত আল্লাহর তাওহীদ এবং রাসূলের রিসালাত না থাকবে ততক্ষণ পর্যন্ত মানুষ হতে পারবে না। কথা বুঝলেন? 2 নম্বর প্রশ্ন, আপনারা সকলে মুসলমান নেই, আপনারা কিছু কথা কোন আমার সাথে? মুসলমান নি আপনারা? কেমনে বুঝলেন? হ্যাঁ, খাতায় লেখা আছে। খুব জরুরি কথা বলতে চাচ্ছি, এজন্য প্রশ্ন করেছি। বলেন কেমনে মুসলমান? হ্যাঁ, এরা মুসলমান কেমনে তে আমার কোন আপনারা বলা লাগবে তো। আমি তো এমন কোন আলোচক না যে আমি একা বলে যাব। আমি আসছি এখানে যে সময় ব্যয় করব, এই সময়ের জন্য কিয়ামতের দিন আমাকে জবাব দেওয়া লাগবে। আমি সময় যেখানে দিলাম ফিডব্যাক নিতে পারলাম কিনা, আমার কথা বুঝাতে পারলাম কিনা, না হয় রবের কাছে তো আমি বলে দেব সব কথা। রব আমি বলেছি, আমার কথা শুনেন। আমি আসছি আমার কথাগুলোকে বুঝাইয়া দেবার জন্য। যদি না বুঝেন দাঁড়িয়ে আমাকে প্রশ্ন করতে পারবেন, কিন্তু মুখ বন্ধ করে বসতে পারবেন না। আমাকে বুঝাইয়া দেয়া লাগবে যে আমরা বুঝছি নাইলে বুঝিনি। কারণ আমি আমাকে বাঁচাতে চাই, আপনাদেরকে নয়। আমাকে বাঁচানো ফরজ, আর আপনাদেরকে বাঁচাবার চেষ্টা করা ফরজ। বুঝাতে পেরেছি? আমাকে বাঁচানো ফরজ, আর আপনাদেরকে চেষ্টা করা ফরজ, বাঁচানো ফরজ না। ইন্নী হাফিজুন আলিম, নিজেকে হেফাজত করার দায়িত্ব আমার। কিয়ামতের দিন ওয়াজ করে রব যদি বলেন কি সময় যে নষ্ট করছিল চৌগাছা, সময়ের জবাব দাও। কেউ তো কিছুই বুঝে নাই, কেন নষ্ট করছো? হায়াতে জিন্দেগির বহুত বহুত দাম। এজন্য বলা লাগবে আপনাদেরকে, আপনারা মুসলমান এটা বুঝলেন কেমনি, এটা আমার বলা লাগবে। হুকুম মানেন তো? আর কারো কিছু জানা আছে? কিছু না। আমি কোন এলাকায় এলাম আজকে? তা মুসলমান কি এটা বলতে পারতেছে না। মনে রাখবেন, আপনারা মনে করতে পারেন আপনারা কালিমা জানেন, আপনারা কালিমা পড়েছেন, আপনারা কালিমা বুঝেছেন, এই জন্য আপনারা মুসলমান। ভুয়া কথা। কালিমা জানলে বুঝলেই শুধু মুসলমান হওয়া যায় না। এই সমাজের বহুত হিন্দু আছে আমার আপনার চাইতে বহুত বড় কালিমা জানে এবং বুঝে। যারা ইউনিভার্সিটিতে পড়েছ, ইউনিভার্সিটিতে বিভিন্ন স্টুডেন্ট আছে ইসলামিক ফ্যাকাল্টিতে, তারা ইসলামিক স্টাডিজের উপরে পড়ে, আছে না নাই? তাহলে তারা কি মুসলিম? বলেন মুসলিম। শুধু কালিমা জানলে বুঝলেই হবে না। 2 নম্বর, আপনারা বলতে পারেন আপনারা সালাত পড়েন, মসজিদে গিয়ে নামাজ পড়েন, এই জন্য আপনারা মুসলিম। শুধু নামাজের নাম করে মুসলমান হতে পারবেন না। রব বলেছেন পয়গম্বরে আরবি অনেকে আপনার পিছনে সালাত পড়তো, মাঝে মাঝে ইকামত দিত, মাঝে মাঝে আযানও দিত, আপনার মতো লম্বা জুব্বা পড়তো, আপনার হাত ধরে মেহমান খানায় যেত, আপনার সঙ্গে বাজারে ঘুরে বেড়াতো। ইয়া রাসূলুল্লাহ, আমি রব বলেছি আপনার পিছনে সালাত পড়বার পরেও তারা মুসলমান নয়, তারা মুনাফিক। ঠিক কিনা বলেন?
রব আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলকে লক্ষ্য করে বলছেন, ইদা জাআকাল মুনাফিকুন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে উবাই ও তো আপনার পিছনে সালাত পড়ে, মাঝে মাঝে ইকামত দেয়, আপনার সঙ্গে দাওয়াতও খেতে যায়, তার ইন্তেকালের পরে আপনি জুব্বা খুলে তার কাফনের ব্যবস্থা করেছেন, তার ইন্তেকালে তার জানাজায় আপনি শরীক হয়ে জানাজার ইমামতি করতে চেয়েছেন। ও পয়গম্বরে আরবি, যারা মুনাফিকি করেছে, আপনার পিছনে সালাত পড়েছে, একটা জুব্বা করে 1 লক্ষ জুব্বা তার কাফন দিয়ে দেন, 1 লক্ষ বার জানাজার ইমামতি করেন। আমি রব বলেছি তাদের নাম জাহান্নামের লিস্টি থেকে কাটা যাবে না, মুনাফিকের লিস্টি থেকে নাম কাটা যাবে না। আপনারা বলেন, আপনাদের এলাকায় কেমন লোক নাই নামাজ পড়ার পরেও মুনাফিক? কথা কয় না কেন? মুনাফিক। আপনি হিন্দু হন, বৌদ্ধ হন, খ্রিস্টান হন, আমার যায় আসে না, আমার যায় আসে না। এটা আল্লাহর হক, আল্লাহ এর বিচার করবেন। কেন রবকে, রবের জমিনে থেকে রবকে না মানলাম? কিন্তু আমি বুঝাতে চাচ্ছি, যাই হন বাবা, পায়ে ধরে বলে যাচ্ছি, মুনাফিক হইয়েন না, মুনাফিক হইয়েন না। রব বলেন না ইহুদিদেরকে জাহান্নামের নিচে দিবেন, রব বলেন না হিন্দুদেরকে জাহান্নামের নিচের স্তরে দিবেন। রব বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার, যারা মুনাফিক হবে তারাই জাহান্নামের আন্ডারগ্রাউন্ডে থাকবে। কথা বলছেন না কেন? এখানে আসেনি কেউ? এখানে কোনো মুনাফিক আসেনি? হাত তুলেন তো দেখি কে আছে। লজ্জা হয় না? খারাপ কাজ করেন যে হাত তুলতে পারেন না, এমন কাজই তো বাদ দেওয়া দরকার। কষ্ট পাচ্ছেন আমার কথা? কষ্ট পাইলে সামনে পাইবেন, কোনো কিছু বলি নেই, শুনেন না। আপনারা বলতে পারেন, আপনাদের মুখে দাড়ি আছে, দাড়ি থাকলে তো আমরা শিয়ার ইসলাম, আমরা তো মুসলিম। আমার আপনার চাইতে বহুত লম্বা দাড়ি এই সমাজের হিন্দুরাও রাখে, আছে না নাই? তারা কি মুসলিম? আপনি বলবেন, হুজুর লম্বা সুন্দর একটা স্মার্ট টুপি অথবা পাগড়ি আর লম্বা জুব্বা দিলেই তো বহুত বড় আল্লাহওয়ালা হওয়া যায়। পৃথিবীর সব থেকে স্মার্ট টুপি লাগায়, পাগড়ি লাগায় কারা? শিখেরা। কারা? শিখদের টুপি আর পাগড়ি, বাপ কি ডিজাইনের টুপি আর পাগড়ি! তারা কি আল্লাহওয়ালা? বলেন। তাহলে টুপিতেও নাই, পাগড়িতেও নাই, দাড়িতেও নাই, লম্বা একটা জুব্বা আর মাথায় একটা সুন্দর রুমাল দামি একটা দিয়ে দিলে মনে করবেন পিসা হুজুর হইছেন। আর এই সমাজের সব থেকে বড় লম্বা জুব্বা আর সুন্দর রুমাল তো লাগায় ইহুদিরা। ইহুদিরা, ইহুদি পণ্ডিত যারা, ওদেরকে দেখছেন নি? ওরে আল্লাহ, একবার বিশাল লম্বা জুব্বা, সুন্দর রুমাল, হাতে তসবিহ আছে, নাই? তোরা কি আল্লাহওয়ালা হয়ে গেছে? সুতরাং দাড়ি, টুপি, পাগড়ি, পাঞ্জাবি থাকলেই শুধু বুজুর্গ হওয়া যায় না। এই যে আমার লম্বা জুব্বা, এটাকে বুজুর্গামি মনে করবেন না। লম্বা জুব্বা, এটার নাম তাকওয়া নয়। রব বলেছেন লিবাসুত তাকওয়া, এটা হচ্ছে তাকওয়ার পোশাক, আর তাকওয়া হচ্ছে দিলের ব্যাপার। আত-তাকওয়া হাহুনা, তাকওয়া তো দিলের ব্যাপার। এই জন্যই সমাজের বহুত দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা, তসবিহওয়ালা এই সমাজের বহুত বড় বদমাইশ, ঠিক কিনা বলে? আছে না নাই? কথা বুঝবেন। সুতরাং শুধু লেবাস ইসলাম নয়, আপনি লেবাস লাগাবেন ইসলামের, নাফরমানি রাখবেন ভিতরে, আপনি মুনাফিক। ঠিক? এই সুন্দর সমাজ ব্যবস্থাকে নষ্ট করেছেন আপনারা। ওয়াজ শোনার দরকার নাই, ওয়াজ শুনে কোনো উপকারে আসবে না। আপনারা এই সমাজ ব্যবস্থাকে নষ্ট করেছেন। অনেক মুরব্বী আমার সামনে বসা, কেউ রাগ করবেন না, কাউরেই চিনি না, যাদের মুখে দাড়ি সাদা, পকেটে হয়তো 1 হাত লম্বা তসবিহ আছে, মাথায় টুপি আছে, পরনে পাঞ্জাবি আছে, সুন্দর দাড়িও আছে, 5 ওয়াক্ত নামাজ পড়েন। কসম রব্বে পাকের জাতের, কোরআন হাতে নিয়ে বলছি, খবর নেন আপনাদের চৌগাছায় বহুত দাড়িওয়ালা 5 ওয়াক্ত নামাজি এই এলাকার সবথেকে বড় সুদের ব্যবসায়ী। নাই এটা এলাকায়? বলেন না কেন নাই? আগে যে বলেন আপনারা সব মুসলিম বলছেন, এখানে আমি খুঁজতেছি, এরপরে ওয়াজ করুন।
যদি মুসলমান পাই তাহলে হুজুর মুসলমানদের ওয়াজ করুন, আর যদি দেখি নাই তাহলে অন্য ওয়াজ করুন। যেই বেচারা নামাজ পড়ে সুদের ব্যবসা করে সে তার মায়ের সাথে জিনার মতো অপরাধ করে। যে নামাজ পড়ে সুদের কারবার করে সে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের মতো অপরাধ করে। যারা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করতে চায়, যারা মায়ের সাথে জিনার মতো অপরাধ করে, তারা আর যাই হোক মুসলমানদের সমাজে বসবাসের অধিকার, বলেন না অধিকার। অনেক মুরব্বী হয়তো এখানে বসা রাগ করতেছেন, অনেক মুরব্বী এখানে বসা আছেন যাদের মুখের দাড়ি সাদা, আপনারা সমাজ নষ্ট করছেন। অনেকেই আজান হওয়ার পরে মসজিদে নামাজে যান না। রব বলেছেন হাইয়া আলাল ফালাহ, কল্যাণ আমার কাছে, কামিয়াবি আমার কাছে। আর অনেক মুরব্বী আছেন আজানের পরে মসজিদে না গিয়া চার দোকানে বসে টেলিভিশন দেখেন। কথা কয় না কেন? এগুলো আসেনি কোন? তো নামাজের সময় মসজিদে নিয়ে গিয়া চার দোকানে বসে থাকে, এটা কোন আল্লাহর ওলি? কি ওয়াজ করবো আমি? সমাজ নষ্ট করেছেন আপনারা। যারা ভিলেজ পলিটিক্স করেন, গ্রামের রাজনীতি করেন, গ্রামের মোড়ল, গ্রামের মাতবর, পঞ্চায়েতের মুরব্বী, এলাকার বড় মুরব্বী, সবার বড় মুরব্বী, কসম রব্বে পাকের জাতের আপনাদের চৌগাছায় খবর নেন। অনেক মাতবর পাবেন, পঞ্চায়েতের বড় মুরব্বী পাবেন, যারা বিচার করতে গিয়ে গ্রামের এক কাপ রং চা খাইয়া এদিকের বিচারকে এদিকে দিয়ে দেয়। এলাকায় না এটা? আপনারা না ওলিয়া ওলি একটু আগে কইলেন, ওয়াজি তো খুঁজে পাইতাছি না এখন। এলাকার বড় মুরব্বীর কাছে 500-1000 টাকা হাতে ধরাইয়া দিবেন, দেখবেন ডাইনের বিচারে বাম বানাইয়া দিচ্ছে। আছে না না এগুলা? এলাকার বিধবা নারী বড় মুরব্বীর কাছে বিচার চাইতে যায়, এলাকার ইয়েতিম বাচ্চারা বড় মুরব্বীর কাছে বিচার চাইতে যায়, বাবার সম্পত্তি খুঁজে পাচ্ছে না, বিচার তো করে দেয় না, উল্টা বিধবার জায়গা জমি ইয়েতিমের সম্পত্তি যা আছে সব নিজের নামে বুয়া জাল দলিল বানাইয়া ইয়েতিমকে বাড়ি ছাড়া করে, বিধবার চরিত্রের বিরুদ্ধে কালিমা লেপন করে গ্রাম ছাড়া করে দেয়। ঠিক কিনা বলে? এমন বুজুর্গ আসেনি এলাকায়? কথা কয় না? এমন লোক আসেনি এলাকায়? কষ্ট পাইছে মনে হয় আমাদের। কষ্ট পাইলি কে না পাইলি কি, আমার দায়িত্ব হচ্ছে সামাজিক অবক্ষয়গুলো বলে দেওয়া। সমাজ নষ্ট করতে করতে এমন এক জায়গায় আপনারা নিয়ে গিয়েছেন, এখানে অনেক দায়িত্বশীল মসজিদ মাদ্রাসা থাকতে পারেন, দুহাত জোড় করে বলছি কাউরে চিনি না, কথাগুলো শুনেন। সমাজ নষ্ট তো করছেন, শেষ পর্যন্ত আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত নষ্ট করে দিচ্ছেন। আজকে খবর নেন আপনাদের যশোর চৌগাছায়, বৃহত্তর যশোরে খবর নেন, ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর, ক্যাশিয়ার ঘুষখোর, আর সেক্রেটারি দুর্নীতিবাজ, চাঁদাবাজ, বদমাইশ, ফেন্সিডিল ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ী, ইতিমের জায়গা দখল করে, বিধবার বাড়ি দখল করে, বাজারে মস্তানি করে চাঁদা উঠায়, সব খাইয়া মসজিদের দায়িত্বশীল হয়ে বসে রয়েছে। আল্লাহ জানে কি কইলাম, আসেনি বলে লাগে। কষ্ট পাইছেন আপনারা? একটু হাত তুলেন তো দেখি কারা কারা কষ্ট পাইছেন। আজই তো করতে দেবেন না আমারে। কষ্ট পাইলেন? সমাজে গুলো আসেনি, যা বললাম আসেনি, বলেন আসেনি। বহুত অলিয়া উলি এখানে বসে রয়েছে, কুতুব, আল্লাহর কুতুব, যারা মসজিদের ভিতরে গিয়াও মোবাইল বাইর করে দেখে আজকে ফুটবল খেলা কে কয় গোল খাইছে। কত বড় আল্লাহর ওলি চিন্তা করে, মসজিদে গিয়ে মোবাইল বাইর করে দেখে। আসনি এখানে এমন আল্লাহর ওলি? তোমাদের ফেরেশতারা খুঁজতেছে। দিল দিয়ে কথাগুলা শুনো, কি বলতে চাই শেষ পর্যন্ত। আজকে আল্লাহর ওয়াস্তে ভালো হয়ে যাও। যুবক তোমাদেরকে বলছি, ভালো হয়ে যাও। কি হয়েছে তোমার? গুনাই তো করেছো, আর কি করছো? জেনা করেছো, মদ খেয়েছো, গাঁজা ফেনসিডিল খেয়েছো, ইয়াবা খেয়ে ফেলেছো, এই তো অপরাধ করে ফেলেছো। লজ্জা এখন আল্লাহর সামনে যাও না।
বাদ দেও, যা হইছে হইছে। রব বলেছেন বান্দা তোর অপরাধের কারণে দেখবে অনেক সময় বাপ তোকে হয়তো তেজ্য পুত্র করে দিতে পারে, বড় অপরাধের কারণে টিচার তার স্টুডেন্টকে ক্লাস থেকে বের করে দিতে পারে, আরো বড় অপরাধের কারণে পীর তার মুরিদকে খানকা থেকে বের করে দিতে পারে, আরো বড় অপরাধের কারণে রাষ্ট্র তার নাগরিককে বের করে দিতে পারে, আরো বড় অপরাধের কারণে কোন নবী তার উম্মতকে বের করে দিতে পারে। কিন্তু বান্দা জানিস আমি তোকে আমার হাত দিয়ে বানাইছি, তুই যদি আসমান জমিন ও গুনাহ নিয়া রবকে একটাবার সুবহান রাব্বিল আলা বলে ডাক দিস, আমি কথা দিলাম সবাই তোকে বের করে দিতে পারে, আমাকে একবার ডাক দিলে আমি 1000 রহমতের দরওয়াজা খুলে দিয়া তোর জন্য অপেক্ষায় দাঁড়াইয়া যাব। আমার বানানো কথা না তো। কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরাল ফুরকানের 65 নম্বর আয়াত দেখেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। রব বলেছেন সাকারাতের আগে আমার কাছে বল, রব কথা দিলাম তোকে maaf করে দেব। কষ্ট হচ্ছে, কথাগুলো শুনে যাও। যুবক তোমাদেরকে বলছি শোনো, 1-2 মিনিটের কথা শোনো, আমার মূল আলোচনা খুব লম্বা করব না। তোমাদেরকে বলছি জওয়ান যারা, আমিও তোমাদের মতো জওয়ান তরুণ, দুনিয়ায় শয়তানি না ফরমানি নষ্টামি করবার সমূহ সুযোগ আমারও আছে না নাই? আছে। এবং আল্লাহ আমাকে দুনিয়ায় কম দেয়নি। দুনিয়া একটা মানুষের যা দরকার তারও হাজারও বেশি আল্লাহ আমাকে দিয়েছে। কিন্তু আমি বলতে চাই জওয়ান, আজ তুমি আল্লাহকে চিনো না, আল্লাহকে ভালোবাসতে জানো না। এই চুকে দেখা দুনিয়ার উন্নত রাষ্ট্রগুলা চুকে দেখা সব ভুয়া, শান্তি কোথাও নাই। রব বলেছেন কোরআনে কারীমের 13 নম্বর পারা 14 নম্বর সূরা সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। রব বলেছেন কোরআন একটা ম্যাগনেট, কোরআন একটা চুম্বক, সিস্টেমে সমাজের অন্ধকারে লাগাইয়া দিলে অন্ধকার থাকে না, আলোকিত করে দিবেন কে? আল্লাহ। যুবক তোমাদেরকে বলছি শোনো, আজ জওয়ান যারা এখানে বসছো তোমরা তো আল্লাহরে ভুলে গেছো। তুমি আসো আর তোমার প্রেমিকা আছে, গার্লফ্রেন্ড, ঠিক না? ঠিক কইছে গাডা? যা কই সব ঠিক কয়। আছে না? আছে আছে। এখানে কেউ আসনি আল্লাহর ওলি যে হাত উঠে বলবা হুজুর আমি 2-4টা প্রেম করি? মন বরকতি হাত কারো আসেনি? কি ওলিয়া উলিয়াকার ছেলেরা চিন্তা। তোমরা যদি এত ভালো রে বাবা, তাইলে কলেজে ছুটির সময় দাঁড়াইয়া থাকে কারা গেটের সামনে? এত ভদ্র ছেলেরা এলাকা। জওয়ানেরা শোনো, তোমাকে বলতে চাই, ও যুবক তুমি আজকে নষ্টামি আর নাফরমানিতে লিপ্ত। তুমি যেই মেয়ের প্রেমে পড়েছো তোমার গার্লফ্রেন্ড, হয়তো তার চামড়া স্টাইলিস্ট, তার চেহারা বিউটিফুল, তার বয়স এক্সট্রা অর্ডিনারি করা, সে যখন তোমাকে টেলিফোনে কথা বলে তখন তুমি বাতের প্লেট ফালাইয়া কুত্তার মতো দৌড় দাও, ঠিক না? ও যুবক ভুলে যাও এগুলা, ভুলে যাও এগুলা। কসম রব্বে পাকের জাতের, এই বিশ্ব সুন্দরী তোমার গার্লফ্রেন্ড আজকে রাত্রে যদি মইরা যায়, কসম রব্বে পাকের জাতের 72 ঘন্টার ভিতরে তার সুন্দর চামড়া থেকে বের হবে পোকা, ঠিক না বলেন না? যুবক তুমি যেই মেয়ের প্রেমে পড়ে পড়ালেখা বাদ দিয়েছ, যেই মেয়ের সাথে সম্পর্ক করে মা বাবার মুখে চুনকালি দিয়েছ, যেই মেয়ের সাথে সম্পর্ক রাখতে গিয়ে তুমি ফেন্সিডিল ইয়াবা ধরেছ, যেই মেয়ের সাথে সম্পর্ক টিকিয়ে রাখতে গিয়ে আত্মীয় স্বজনের সাথে খারাপ ব্যবহার শুরু করেছ, যাকে পাওয়ার জন্য দেশে বিদেশে সারা জিন্দগি ইনকাম করে সব টাকা ওই মেয়ের পিছনে, ওই মেয়ের পরিবারের পিছনে খরচ করলে দিন শেষে বছর শেষে ওই মেয়েটাকে পেতে চাও। বুকা যুবক তুই জানিস না ওই মেয়ে যদি আগামী কালকে সকালবেলা ঘুম থেকে উঠে তোমার থেকে স্মার্ট,
তোমার থেকে টাকাওয়ালা আরেকটা যুবককে পেয়ে যায়, হয়তো তোমাকে ভুলে যেতে 1 মিনিটও লাগবে না। রব আফসোস করে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ও মানুষ, কে তোদেরকে বিভ্রান্ত করেছে, কে তোদেরকে ধোঁকা দিয়েছে আমার মতো মহান রব থেকে, অথচ আল্লাযী খালাকাকা, আমি তোদেরকে বানাইছি। সম্পর্ক যদি করতে হয় আল্লাহর সাথে করো, প্রেম যদি করতে হয় আল্লাহর সাথে করো। আমার আল্লাহ তো সম্পর্ক করেছিলেন আমার রাসূলের সঙ্গে। রব তো না ঘুমাইয়া অপেক্ষা করতেন তার প্রেমিক রাসূলের সাথে কথা বলার জন্য। রব তো বলেছেন, মাঝে মাঝে ডাক দিতেন, ইয়া আইয়ুহাল মুদাসসির ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়া চাদর ওয়ালা চাদর খোলা ওয়া কম্বল ওয়ালা কম্বলের নিচ থেকে বের হও। ও কলিজার টুকরা বন্ধু হাবিবুল্লাহ, তুমি আয়েশাকে নিয়ে কম্বলের নিচে, আল্লাহু আরশ ইস্তাওয়া, আমি আরশে আজিমে একা একা দিন কাটে না, রাত কাটে না, ভাল লাগে না। বন্ধু তুমি খাদিজাকে নিয়ে ঘুমিয়ে আছো, তোমার প্রেমিক লা তাখুযহু সিনাতুম ওয়ালা নাওম, একটা মিনিট ঘুমায় না, শুধু তোমাকে নিয়ে চিন্তা করে, তুমি তার সাথে কথা বলবে। ও বন্ধু কম্বল ছাড়ো, বিছানা ছাড়ো, ঠান্ডা পানি দিয়ে ওযু করো, আর সিজদায় গিয়া তুমি তোমার প্রেমিককে একটা বার ডাক দিয়া বলো সুবহান। রব ডাক দিয়া বলেছেন, আরশে আসিমে থাকবো না, সাথে সাথে তোমার ঘরের দরজায় হাজির হয়ে যাব। রব তো তার নাম। তুমি কেমনে সে রবকে বলে যাও যে তোমাকে ভুলতে চায় না, যে তোমাকে ভুলতে চায় না, তুমি কেমনে সে রবকে বলে যাও? এজন্য আমাদের আজকের আলোচ্য বিষয়ের মূল আলোচনা হবে, আমরা রবকে ভুলে যাব না। বললেন না কিছু? ইনশাআল্লাহ বলেন, বলেন ইনশাআল্লাহ। তাহলে প্রথমে আমি বললাম সামাজিক অবক্ষয়, এরপরে বললাম এগুলা বাদ দিয়া রবের পরিচয়। এখন আপনাদেরকে বুঝাচ্ছি অবক্ষয় থেকে বাঁচবার পথ এবং পদ্ধতি। আমার কথাগুলো বুঝতেছেন আপনারা? আমার মূল আলোচনা যদি শুরু থেকে না বুঝেন, দেখবেন কোনো জায়গায় বুঝতেছেন না। প্রথমে সামাজিক অবক্ষয়, এর কারণ রবের পরিচয় নাই। এখন এই অবক্ষয় থেকে বাঁচবার পথ এবং পদ্ধতি, যেটা আমার আলোচনা। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বর, আখিরি জামানার নবী, সরকারে কায়নাত, দু জাহানের সরদার, নবী রহমত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনে আগমন করবার অনেক দিন আগে, ঈসা রূহুল্লাহ জমিন থেকে আসমানে উঠে যাওয়ার অনেক দিন পরে, ইয়ামান দেশের নজরানে এক বেয়াদব বেওকুফ বাদশার জন্ম হলো। এই বাদশার নাম হানাফি মাযহাবের বড় ইমাম আল্লামা ইমাম আবু বকর জাসসাস রাহমাতুল্লাহি আলাইহি আহকামুল কুরআন লিল জাসসাসে এই বাদশার নাম দিয়েছেন ইউসুফ জুনওয়াজ। বাদশাহ ঘোষণা করে দিল, আমার দেশে কেউ তাওহীদের দাওয়াত দিতে পারবে না, আমার দেশে কেউ রিসালাতের কথা বলতে পারবে না, আমার দেশে এক আল্লাহর দাওয়াত দিতে কেউ পারবে না, আমার দেশে নবীজির কথা বলতে পারবে না। যেই ব্যক্তি তাওহীদ এবং রিসালাতের দাওয়াত দিবে তার মৃত্যুদণ্ড। কি দণ্ড? সবাই বললেন না কেন? কি এটা কি সহজ জিনিস না কঠিন? এই ঘোষণা দেওয়ার পরে এই দেশের ভিতরে কেউ তাওহীদের কথা বলতে পারে না, যে বলে তাকে হত্যা করা হয়, দুনিয়া থেকে উঠাইয়া দেওয়া হয়। এইভাবে চলতে চলতে একদিন দুই দিন না, চলে গেল দীর্ঘ 2 যুগ। কত যুগ? প্রায় 2 যুগ পর্যন্ত চলে গিয়েছে। 2 যুগে 12 বছর। কত বছর? 12 বছর কইলে মানে আমি যা বলবো সত্য হোক আর মিথ্যা হোক সব ঠিক। প্রায় 2 যুগের মতো চলে গেল, 24 বছরের উপরে।
বাদশা চিন্তা করলো এই দেশে তাওহীদের দাওয়াত দিতে দেই নাই, এই দেশের রিসালাতের দাওয়াত দিতে দিলাম না, এই দেশে যারা আল্লাহর কথা বলেছে তাদেরকে আঘাত করেছি, নির্যাতন করেছি, দুনিয়ার জমিন থেকে উঠাইয়া দিয়েছি। আমি আজকে প্রায় 24 বছরের উপরে বৃদ্ধ হয়ে যাচ্ছি। আমি এত নির্যাতন করলাম, আমি যদি আজ না হয় কাল মরে যাই, আর এই দেশের ক্ষমতা যাদেরকে পিটালাম, যাদেরকে মারলাম, যাদেরকে আঘাত করলাম, যাদেরকে তাওহীদ আর রিসালাতের দাওয়াত দিতে দিলাম না, তাদের কাছে যদি কোনোভাবে এই দেশের ক্ষমতা যায়, তাহলে আমাকে আমার পরিবার সহ ব্রাশ ফায়ার। কথা বলেন। বাদশা চিন্তা করলো বিপদ তো কঠিন বিপদ, আমি এই দেশে দ্বীনের দাওয়াত দিতে দেই নাই, রিসালাতের দাওয়াত দিতে দিলাম না, এই দেশে আল্লাহর কথা বলতে দিলাম না, এখন যদি মরে যাই আমার তো মহা বিপদ। বাদশা ভবিষ্যৎ বিপদের কথা চিন্তা করে ইউসুফ জুনাওয়াজ চলে গেল তৎকালীন জামানার সবথেকে বড় জাদুকর যে ছিল, ব্ল্যাক ম্যাজিক যারা করত, জাদুকরের কাছে গেল। কারণ পৃথিবীতে ব্ল্যাক ম্যাজিক এখনো ইহুদিরা রাষ্ট্রীয়ভাবে লালন পালন করে। হয়তো আমি আপনি বুঝতেছি না, কথাগুলা বুঝেন কি বলতে চাই। বাদশা ইউসুফ জুনাওয়াজ জাদুকরের কাছে গিয়ে বলছে, আব্বাজান আমি চাই আমি মরে গেলে এই দেশের ক্ষমতায় আমার ছেলে থাকবে, সে মরে গেলে তার ছেলে, ও মরে গেলে তার ছেলে, এইভাবে যুগের পর যুগ, কালের পর কাল আমার পরিবার থেকে, আমার ঘর থেকে এই দেশের শাসন ক্ষমতা পরিচালিত হবে। পৃথিবীর অন্য কেউ যেন সুযোগ না পায়, এই ব্যবস্থা কি আপনি করে দিতে পারবেন? জাদুকর ডাক দিয়া বলছে, বাদশা ইউসুফ জুনাওয়াজ আপনি যা চান আমি তা করে দেব, বিনিময়ে আপনি কি দিবেন? বাদশা ডাক দিয়ে বললেন, জাদুকর আপনি বিনিময়ে যা চাইবেন তাই পাইবেন, শুধু সিস্টেমটা করে দেন। এবার বাদশা ইউসুফ জুনাওয়াজকে জাদুকর বলছে, শোনান বাদশা, আপনি যদি চান এই দেশের ক্ষমতায় আপনি মরে গেলে আপনার পরিবার থেকে চলবে, পৃথিবীর কেউ যেন চান্স না পায়, ওইটা যদি আপনি করতে চান, একটা যুবককে, শিক্ষিত প্রত্যুৎপন্নমতি চালাক একটা যুবককে আমার কাছে পাঠাইয়া দেন। বাদশা ডাক দিয়া বলছে, জাদুকর রে, একটা মাত্র যুবক যদি আপনার কাছে পাঠাইয়া দেই, এই যুবকের মাধ্যমে তুমি এমন কি করবা? বাদশা বলার পরে জাদুকর জবাব দিচ্ছে, বাদশা ইউসুফ জুনাওয়াজ একটা মাত্র যুবক যদি আপনি আপনার দেশ থেকে দিতে পারেন, ওই যুবকটাকে আমি আমার মতো জাদুবিদ্যা শিক্ষা দেব। বাদশা বলতেছে, ও জাদুকর, একটা যুবককে জাদুবিদ্যা শিক্ষা দিলে তার মাধ্যমে আমি আমার দেশের ক্ষমতায় থাকবো কেমনে, বুঝলাম না। এবার জাদুকর বলছে, বাদশা পলিসিটা শোনেন, আপনি যদি শিক্ষিত একটা যুবককে আমার কাছে দিতে পারেন, ওইটাকে আমি বিশ্ববিখ্যাত আমার মতো জাদুকর বানাইয়া দিব। ওই জাদুবিদ্যার মাধ্যমে আপনার নাজরানে গিয়া ওই একটা যুবক আপনার দেশে গিয়া জাদুবিদ্যার মাধ্যমে স্বামী স্ত্রীতে ঝগড়া লাগাইয়া দিবে। স্বামী স্ত্রীতে ঝগড়া, বাবা ছেলে ঝগড়া, ভাইয়ে ভাইয়ে ঝগড়া, বুনে বুনে ঝগড়া, পরিবারে পরিবারে ঝগড়া, গ্রামে গ্রামে ঝগড়া, হুজুরে হুজুরে মারামারি, আর পীরে পীরে গুতাগুতি। কথা কোন, ওরা নিজেরা নিজেরা মারামারি লাগাইয়া দিবে, ওরা নিজেরা নিজেরা মারামারি করবে। আপনি আপনার দেশ চালাবেন, আপনার বিরুদ্ধে লাগবার মতো যাতা, বুঝেন তো, চাপ। আমরা একবারে খাস সিলেটি, আমার যেহেতু যদি আমি ঢাকা শহরে থাকি, আমার জন্ম বেড়ে ওঠা আমার একেবারে সিলেট শহরে, বুঝলেন, আঞ্চলিক একটা কথা বললাম, চাতা মারা, বুঝেন নাই তো, চাপ দিব, বুঝবেন। মন্ত্রী কয়, আমিও তো কত মানুষের জীবনে কত চাপ দিছি, কোন কাজ হয় না, তুমি একটা দিবা দিয়া দাও। আব্দুল্লাহ বুকের সঙ্গে জড়াইয়া ধরছে, ধরে বলছে, আল্লাহ এই বেচারার অন্তরে শয়তানিতে ভরা, আল্লাহ এই দেশ থেকে কালিমা বন্ধ করছে, আল্লাহ তুমি তো পারো, এর মাধ্যমেই তুই সংসদে কালিমা চালু করতে, আল্লাহ তার অন্তরের কুফরি নেফাকে দূর করে দাও।
আর এরে ভালো বানাইয়া দাও, এর মাধ্যমে আবার সংসদে কালিমা পৌঁছে যাবে। এই কথা বলে আব্দুল্লাহ চাপ দিয়েছে। চাপ দেওয়ার সাথে সাথে মন্ত্রী বলছে, আব্দুল্লাহ ছেড়ে দে, কসম রব্বে পাকের জাতের, তোর চাপে আমি চক্ষু বন্ধ করলে মনে হয় আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পাই। আল্লাহ ছেড়ে দে। আব্দুল্লাহ ছেড়ে দিয়েছে। মন্ত্রী বলছে, বাবা কি করলে তুই? এটা চাপটা মানে কি? কি করলে? আমার দিল চেঞ্জ হয়ে গিয়েছে, মন অন্যভাবে পরিবর্তন হয়ে গিয়েছে। আমি আর মন্ত্রিত্ব চাই না, টাকা পয়সা চাই না, আমি তোমার সাথে আছি। তখন আমি আছি আর তুমি আছো, দুজন মিলে দেশের দিন জিন্দা করে দিব। আল্লাহু আকবার বললেন না? আল্লাহর কৌশল কার নাম? কষ্ট হচ্ছে আপনাদের? 11:15 যাইতেছে, আমি কি রাইখা দেব? কেউ কি আছে? আপনাদের কষ্ট হচ্ছে না? আর কত রাত্র হয়ে যাইতেছে না? কি কয়? আমি তো প্লাস্টিক। শুনেন আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ, চমৎকার কথাগুলো এবার শুনেন। এবার আব্দুল্লাহ মন্ত্রীকে বলছে, মন্ত্রী আপনি চলে যান, আপনি চলে যান, যেখানে ছিলেন সেখানেই দিন চিন্তা করেন। এবার পরের দিন সংসদ অধিবেশন বসেছে বা কোনো প্রোগ্রামে বসেছে, বাদশা ইউসুফ জুনাওয়াজের পাশে অর্থমন্ত্রী বসা। বাদশা ইউসুফ জুনাওয়াজ তাকাইয়া দেখে মন্ত্রীর চোখ ভালো, তাকাইয়া দেখে এতদিন তো সংসদে 2-4 জন ধরে নিয়ে আসতে হতো, আজ দেখা যায় চোখে দেখে আঙ্গুল দিয়ে কলম দিয়ে লেখে, ব্যাপার কি? জিজ্ঞাসা করে, মন্ত্রী আপনি চোখ পাইলেন কোথায়? আপনি তো চোখে দেখতেন না। মন্ত্রী ঠাস করে ডাক দিয়ে বলছে, বাদশাহ আমার চোখ ফিরিয়ে দিয়েছেন আমার আল্লাহ। বাদশা কয়, আল্লাহ মানি? আমি না তোমাদের আল্লাহ? আপনি পাটপা কি কয়? আপনি যদি আল্লাহ হইবেন আপনার এই অবস্থা তো খারাপ কেন? মন্ত্রী কি বলেন? কি এর কালিমা? কি কালিমার দাওয়াত দিচ্ছেন? কি শুরু করছেন? আপনি জানেন না আব্দুল্লাহরে পাঠাইছে জাদুবিদ্যার জন্য? ও আসতেছে কালিমারে সাইজ করব। মন্ত্রী কো, হে আব্দুল্লাহ তো কালিমা পড়াইলো। সুবহানাল্লাহ বললেন না? কৌশলটা কার? আরো জোরে বলেন কার? বাদশা কো, বুঝলাম না। হে আব্দুল্লাহ কো, এমন জাদু শিখছে? কারে জাদু কিসের? কালিমা এক আল্লাহর উপরে ঈমান আমিও আনছি। বাদশা দেখলো শেষ পর্যন্ত দুশমন তো আমার ঘরের ভিতরে, কে ঢুকাইয়া দিছে? আল্লাহর সাথে লাগালাগি কইরেন না আমার মুসলমান বন্ধুগণ। এবার বাদশা মন্ত্রীকে ভাঙলো আর আঘাত করতে লাগলো। মন্ত্রী ডাক দিয়ে বলছে, বাদশা রে, আমাকে আঘাত করতে পারেন, আপনি আমাকে মেরে ফেলতে পারেন, এতদিন দামি দামি বিছানায় ঘুমাইয়া যে শান্তি পাই না, আজকে কালিমা পড়ার অপরাধে আপনি যখন আঘাত করেন, আপনার প্রত্যেকটা আঘাতে শান্তির বিছানার চাইতে আরো বেশি শান্তি পায়। কেমন পরিবর্তন হয়ে গেল! এক পর্যায়ে মন্ত্রী আব্দুল্লাহর ঠিকানা বলে দিয়েছে। আব্দুল্লাহকে বাদশার দরবারে হাজির করা হয়েছে। আব্দুল্লাহ রে, তোমাকে তো টাকা পয়সা দিলাম, কোটি টাকা খরচ করে বিদেশে পড়ালাম, কৌশল শিক্ষা করালাম দেশ থেকে কেমনে দিন মুছে দেওয়া যায়, আর তুমি দেখি উল্টা দিনের দাওয়াত দাও। আব্দুল্লাহ ডাক দিয়ে বলছে, বাদশাহ আপনি তো ঠিকই দিয়েছিলেন, সব কাজে লাগাইছি, উল্টা আসার পথে আমার আল্লাহ আমাকে জাদু করে কালিমা পড়াইয়া মুসলমান বানায়া, ও বাদশাহ এখন আপনার সামনে দাঁড় করাইয়া ডাক দিয়ে বলছে, বাদশাহ ইউসুফ জুনাওয়াজ আপনি কালিমা পড়ে নচেত ক্ষমতা থাকবে না। বাদশা কয়, আমারে? আপনারে? এবার আব্দুল্লাহকে আঘাত করা শুরু হলো। এক পর্যায়ে আব্দুল্লাহ ওই মুরব্বীর ঠিকানা বলে দিয়েছে, যার কাছে গাছের গুড়ার নিচে কালিমা পড়েছিল। আব্দুল্লাহ মুরব্বীকে বাদশার দরবারে হাজির করা হয়েছে। বাদশা ডাক দিয়ে বলছে, মুরব্বী আপনি কি জানেন না এই দেশে তাওহীদের দাওয়াত নিষেধ? মুরব্বী ডাক দিয়া বলছেন, বাদশা আমি জানি।
আপনি নিষেধ করেছেন আর আমার আল্লাহ আমাকে নির্দেশ করেছেন, আমি আমার আল্লাহর হুকুম পালন করেছি। বাদশা ডাক দিয়ে বলছে, মুরব্বী এই কালেমার অপরাধ আপনার জানা আছে কি? না আমি জানি না। অপরাধ হলো এই মুহূর্তে আপনাকে গাছ কাটার করাত চিনেননি, মাথায় লাগাইয়া জীবন্ত 2 টুকরা করে দেওয়া হবে। মুরব্বী ডাক দিয়া বলেছেন, বাদশা দেখাব না, কালিমার অপরাধে আপনি একবার কেন কোটিবার যদি আমার মাথায় ছুরি লাগাইয়া আমাকে টুকরা টুকরা করে দেন, জিন্দেগি ধ্বংস করে দিতে পারি বাদশা, কিন্তু একটা মুহূর্তের জন্য আল্লাহর কালিমা জবান থেকে ছাড়তে চাই না। মুরব্বীকে শহীদ করে দেয়া হলো, মন্ত্রীকে শহীদ করে দেয়া হলো। এবার আব্দুল্লাহকে ডাক দিয়ে বলছে, আব্দুল্লাহ রে তুমি বলো বাবা কালিমা ছেড়ে দাও। আব্দুল্লাহ বলছে, বাদশা আমি কালিমা ছেড়ে দিলে আপনি কি আমাকে দিবেন? বাদশা বলছে, আব্দুল্লাহ রে তুমি যদি কালিমা ছেড়ে দাও আমি আমার দেশ নাজরান অর্ধেক তোমার নামে রেজিস্ট্রি করে লিখে দিব। আব্দুল্লাহ মুচকি হেসে দাঁড়ায়া বলছে, বাদশা আপনি আপনার দেশের অর্ধেক আমার নামে লিখে দিবেন, বিনিময়ে কালিমা ছেড়ে দিতে বললেন। শুনেন আমার কথা, আপনি যদি গোটা দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ গোটা দুনিয়াও আমার নামে রেজিস্ট্রি করে লিখে দেন, কসম রব্বে পাকের জাতের একটা মিনিটের জন্য আল্লাহর কালিমা ছেড়ে দেওয়া যায় না। এবার বাদশা বলছে, আব্দুল্লাহ রে তুমি যদি কালিমা ছেড়ে দাও, আমার একটা মাত্র মেয়ে আছে, আর কোনো সন্তান নাই, এই মেয়েটাকে তোমার কাছে বিয়ে দিব, বিনিময় কালিমা ছেড়ে দাও, তুমি আমার মেয়ের জামাই, আমি মরে গেলে পুরা দেশের মালিক তুমি হয়ে যাবে। এবার আব্দুল্লাহ বলছে, বাদশা আপনি আসমানের চন্দ্র সূর্য আমার এক হাতে উঠাইয়া দেন, আর এক হাতে জান্নাতের হুর এনে আমাকে বিয়ে দিতে চান, কথা দিলাম, কথা দিলাম দুনিয়ার সকল জৌলুসকে 1 মিনিটে লাত্তি মেরে ফেলে দিতে পারি, কিন্তু আল্লাহর কালিমা পড়ে যে স্বাদ আর শান্তি পেয়েছি 1 মিনিটের জন্য সেই কালিমা ছাড়া দেওয়া যাবে না। বাদশার মাথা গরম হয়ে গেল। তারিখে ইবনে জারির তাবারিতে লিখে 70 জন সেনাবাহিনী দিয়া আব্দুল্লাহকে বাদশা পাঠাইয়া দিয়েছে, নিয়ে যাও আব্দুল্লাহকে পাহাড়ের উপরে নিয়ে যাও, পাহাড়ের উপর থেকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেওয়া, যেন হাড্ডি গুড্ডি পর্যন্ত ভেঙ্গে চুরে চুরমার হয়ে যায়। এবার আব্দুল্লাহকে 70 জন সেনাবাহিনী পাহাড়ের উপরে নিয়ে গেল, পাহাড় থেকে ধাক্কা দিয়ে নিচের মধ্যে ফেলে হত্যা করবে কালিমার অপরাধে। আব্দুল্লাহ আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ তাআলা আমি তো কালিমা পড়বার অপরাধে এত শাস্তির সম্মুখীন হয়েছি, আমি যদি কালিমা ছেড়ে দিতাম বাদশার মেয়েকে বিয়ে করতে পারতাম, কালিমা ছেড়ে দিলে দেশের মালিক হয়ে যেতে পারতাম, কালিমা ছেড়ে দিলে এই দুনিয়ার সব থেকে শান্তিতে থাকতে পারতাম। আয় আল্লাহ তাআলা আমি না তোমাকে ভালোবেসে ফেলেছি, কঠিন ভালোবাসায় আবদ্ধ হয়ে গিয়েছি, তোমার নাম না নিলে শান্তি পাই না। আল্লাহ তুমি কি পারো না তোমার একজন পাগলা গোলামকে সহযোগিতা করতে? এইভাবে চোখের পানি ছেড়ে আব্দুল্লাহ যখন কান্না শুরু করে দিয়েছে, আল্লাহর রহমতের সাগরে জোশ উঠে গিয়েছে। আল্লাহ পাহাড়কে বলছেন, পাহাড় দেরি করিস না, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, পাহাড় ভূমিকম্প শুরু করে দে, পাহাড় কাঁপতে শুরু করে দে। পাহাড় কাঁপতে কাঁপতে টুকরা টুকরা হয়ে গিয়েছে। আর 70 জন সেনাবাহিনী আব্দুল্লাহকে ছেড়ে দেয়া নিজের জীবন বাঁচানোর জন্য যখন দৌড়ায়, আমার আল্লাহ আসমান থেকে আযাবের 70 জন ফেরেশতা পাঠায়া 70টা সেনাবাহিনীকে ধরে ইচ্ছা মতো পিটাইয়া পাহাড়ের মধ্যখানে ঢুকায়া পাহাড়কে আবার আগের মতো একত্রিত করে লাগাইয়া দেয়া আব্দুল্লাহকে সুস্থ রেখে ভালো অবস্থায় হাঁটাইয়া হাঁটাইয়া বাদশার দরবারে পৌঁছে দিয়েছে। আমার আল্লাহ আব্দুল্লাহকে বাঁচাইয়া দিয়েছে, বাদশার 70 জন সেনাবাহিনীকে ধ্বংস করে দিয়েছে। এবার বাদশা বলছে, আব্দুল্লাহ তোমাকে আরো কঠিন শাস্তি দেওয়া লাগবে। এই বলে আরো 70 জন সেনাবাহিনী দিয়েছে। আব্দুল্লাহকে নিয়ে যাও, সাগরে নিয়ে যাও, সাগরে নিয়ে হাত পা বেঁধে
কালিমার অপরাধে আব্দুল্লাহকে সাগর উত্তাল তরঙ্গের মধ্যখানে ফেলে দিবা, মাছ খেয়ে তাকে ধ্বংস করে দিবে। এবার আব্দুল্লাহকে নিয়ে যখন সাগরের মধ্যখানে যাওয়া হয়, আব্দুল্লাহ মুস্কি মুস্কি হাসে। 70 জন সেনাবাহিনী বলে, আব্দুল্লাহ রে, এখন তোমাকে পানিতে ফেলে দেব, তুমি আবার মুস্কি মুস্কি হাসো কেমনে? আব্দুল্লাহ আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ তুমি দেখতেছো নি আমি তোমার কালিমা পড়বার অপরাধে কি শাস্তির সম্মুখীন হইলাম। আয় আল্লাহ, এবার যদি তুমি আমাকে না বাঁচাও, ও মুনিফ কাফেররা বলবে তোমার ক্ষমতা পাহাড়ে চলে সাগরে চলে না। আয় আল্লাহ, তুমি যদি আমাকে সাগরে না বাঁচাও, কাফেররা বলবে তুমি পাহাড়ে বাঁচাইতে পারো কিন্তু সাগরে বাঁচাইতে পারো না। আল্লাহ তোমার ক্ষমতা নিয়ে ওরা টিটকারি করবে। আল্লাহর রহমতে যে জোশ উঠে গিয়েছে, আল্লাহ সাগরকে বলছেন দেরি করিস না, উত্তাল হয়ে যা। সাগর উত্তাল হয়ে গিয়েছে, তাদের নৌকা ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গিয়েছে। 70 জন সেনাবাহিনী আব্দুল্লাহকে ছেড়ে দিয়া নিজের জীবন বাঁচানোর জন্য যখন সাগরে সাঁতরায়, এমন সময় আমার আল্লাহ আসমান থেকে আযাবের 70 জন সেনাবাহিনী পাঠায়া এই 70 জনকে দইরা কাদামাটি খাওয়াইয়া ফেরাউনের মতো পানির নিচে ছেড়ে দিয়া আব্দুল্লাহকে সুস্থ রেখে ভালো অবস্থায় পানির উপর দিয়া হাঁটাইয়া হাঁটাইয়া বাদশার দরবারে পাঠাইয়া দিয়েছে, পৌঁছাইয়া দিয়েছে। আব্দুল্লাহ কয়, বাদশা কয়, আব্দুল্লাহ আমার সেনাবাহিনী কই? কয় না, হেরা দেখতেছে গোসল করতেছে। বাদশা চিন্তা করলো, প্রতিদিন যদি 70 জন করে যায়, মাস শেষে কি আর সেনাবাহিনী থাকবো? কথা বলেন, থাকবো? এবার বাদশা কয়, আব্দুল্লাহ আমার সেনাবাহিনী নষ্ট হয়ে যাইতেছে, তুই নিজে ক তোরে কেমনে মারা যায়। আচ্ছা, এই কথা কি পাগলে কইব? আব্দুল্লাহকে বাদশা, এইবার আপনি লাইনে আইছে, জাগা মতো আইলো। কেমনে? কয় আপনি লাইনে আইছে, কি করা লাগবে? কয় একটা তরবারি হাতে নেন, অস্ত্র হাতে নেন। বাদশা একটা ধারালো তরবারি হাতে নিছে। আব্দুল্লাহকে আমার গলায় লাগা। আব্দুল্লাহর গলা লাগে টান শুরু করছে, দেখে কাটে না। কিরে কাটে না কেন? কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোনো অস্ত্র দিয়ে আমার মারতে পারবেন না। কোথাইলে? আমি জানেননি আমি কার কালিমা পড়ছি, আমি কার কর্মী আপনি জানেননি, আপনি আমার মাইরা ফেলাইবেন। বাবা তোর পায়ে ধরি, তোরে কেমনে মারা যায়, আমার ভয় হইতেছে তোরে নিয়ে, তুই ক। আব্দুল্লাহ আমাকে যদি মারতে হয় তাইলে আমি একটা কালিমা বলবো, সেই কালিমা আপনি পড়া লাগবে। মা ঘুমে ধরছে নাকি? তা ঘুমে ধরছে? আব্দুল্লাহ বললে এই কালিমা পড়লে আমার মারতে পারবেন। আব্দুল্লাহ বুঝাতে চাই আমি মরার আগে তোমার কালিমা পড়িয়া ছাড়ো। আল্লাহু আকবার। হুজুর 12টার উপরে কি? না না, বহুত বহুত কথা বাকি, আরো বহুত কথা বাকি বাবা, দরকার নাই, লম্বা হয়ে যেতেছে। কষ্ট হচ্ছে না আপনাদের? না কই কি ভালো। এই যে এই যে এই যে এই যে এই যে দেখেন, এই যে দেখেন, এই যে সবার একসাথে বস্ত্র ধরছে। কষ্ট হচ্ছে? কি কয় না কয় কেন? বেশি রাত্র হয়ে গেলে কষ্ট হবে আমার। কয়েক মিনিট আমি রেখে দিব, আপনারা কিছু বলতে পারবেন না। আমি যেখানে রাইখা দিব সব মাইনা নিবেন ইনশাআল্লাহ। হ্যাঁ ঠিক আছে। এখন হাদিস শুনাইয়া দেই, ওয়ালা দীন লিমান লা আহদালা, যারা ওয়াদা দিয়ে ওয়াদা রাখে না এদের কোনো ধর্ম নাই। আপনারা ওয়াদা দিচ্ছেন রাইখা দিব, ওয়াদা বাংলা খবর আছে। আমি মাথায় রাখবেন, আপনাদের মতো সালাদ কম কিন্তু আমি না, আমিও বুঝি সব কিছু। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ কথাগুলো দিল দিয়ে শুনেন কি বলতে চাই। এবার আব্দুল্লাহ বলছে, বাদশাহ আমাকে যদি মারতে হয় আমার পরামর্শ আপনাকে শুনতে হবে। বাদশাহ বলছে, কি পরামর্শ বলো? পরামর্শ হলো প্রায় 3 মাস আমার নামে পুরা দেশের ভিতরে মাইকিং করাতে হবে, ঘোষণা করতে হবে। পুরা নাজরানের আবাল বৃদ্ধ বনিতা পুরা দেশের মানুষকে একটা মাঠে জমা করা লাগবে। করলাম। এরপরে আপনি আমাকে ওই মাঠে নিয়ে যাবেন। ওই মাঠে নিয়ে যাওয়ার পরে আমি একটা কালিমা বলবো। ওই কালিমা বলবার পরে
ওই কালেমা পড়ে আপনি আমার গলায় ছুরি লাগিয়ে দিবেন, তাইলে আপনি আমাকে মারতে পারবেন, নচেত পারবেন না। বাদশাহ বলছে সব মানিয়ার পরেও তোকে মারা লাগবে। এবার আমার বন্ধুগণ লম্বা কথা সংক্ষেপ করে বলে দেই, 3 মাসের মতো পুরা দেশে ঘোষণা করা হলো অমুক মাঠে সবাইকে যাওয়া লাগবে। আবাল বৃদ্ধ বনিতা নারী পুরুষ বাচ্চা সবাই কুলে নিয়ে হাজির। বাদশাহ বলছে যারা যাবে না 6 থেকে 1 বছরের জেল। কিরে বাবা, উদ্দেশ্য হলো আব্দুল্লাহ বুঝাতে চায় বাদশাহ আমি হয়তো মরে যেতে পারি, বাঁচবো না, কিন্তু আমার আল্লাহর তাওহীদ আমি পুরা দেশের মানুষের কানে কানে পৌঁছাইয়া দিতে চাই। কৌশলটা কার? এজন্য আমার আল্লাহ বললেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কিসের কৌশল করো আমার বন্ধুগণ? এবার পুরো দেশের মানুষ জমা হয়ে গেল। পুরো দেশের মানুষের ভিতরে কৌতূহল, বাদশাহ কত মানুষকে ফাঁসি দিয়ে মারল, জীবনে কোনোদিন আমাদেরকে দাওয়াত করে না, আজ একটা তরুণ বাচ্চাকে মারবে, সারা দেশের মানুষকে জমা করলো, তাও হাজির না হইলে জেলের ঘোষণা করছে। মানুষের আগ্রহ কমছে না বাড়ছে? পুরা দেশের মানুষ যুবককে দেখতে চায়। পুরা দেশের নারী পুরুষ মাঠে জমা হয়ে গেলেন। এবার বাদশাহ ইউসুফ জুনওয়াজ বলছে আব্দুল্লাহ রে কি করতে হবে আমাকে বলো। বাদশাহ আমি তো এখন মরে যাব, নির্ঘাত বাঁচবো না। বাদশাহ বলছে আব্দুল্লাহ মৃত্যুর আগে তোমার কোনো চাহিদা আছে? আব্দুল্লাহ ডাক দিয়া বলছে আমার তো একটা চাহিদা আছে। কি চাহিদা আমাকে বলো। ও বাদশাহ আমার চাহিদা হলো এই কোটি কোটি মানুষের সামনে 2 মিনিট ওয়াজ করব। কি করব? ওয়াজ করবে। আব্দুল্লাহকে বাদশাহ বলছে কর, মরেই তো যাবে, কর। এবার আব্দুল্লাহ দাঁড়িয়েছে, ডাক দিয়ে বলতে শোনো মানুষেরা, এই দেশের নাম নাসরান, আমার নাম আব্দুল্লাহ বিন তামির, বাদশার নাম ইউসুফ জুনওয়াজ। এই বাদশাহ আমাকে কোটি কোটি টাকা দিয়ে বিদেশে জাদুবিদ্যার জন্য পাঠিয়েছিল, কিন্তু আমি আসার পথে এক আল্লাহর উপরে ঈমান এনেছি, এক আল্লাহর তাওহীদকে মেনে নিয়েছি। এই জন্য এই অপরাধে বাদশাহ আমাকে মারবার জন্য কত কৌশল করেছে, বহুত কৌশল করেছে, কোনো কৌশল করে পারে নাই। এক আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছেন। ও দেশের জনগণ, এক পর্যায়ে বাদশাহ আমাকে মারবার জন্য 70 জন সেনাবাহিনী দিয়ে পাহাড়ে উঠাইছে। 70 জন সেনাবাহিনীকে আমার এক আল্লাহ ধ্বংস করেছেন, আমাকে বাঁচাইয়া দিয়েছেন। এরপরে বাদশাহ আমাকে মারবার জন্য সাগরে পাঠাইছে, আমার এক আল্লাহ 70 জন সাগরে ধ্বংস করে দিয়েছে, আমাকে বাঁচিয়ে দিয়েছে। এত কৌশল করছে বাদশাহ আমাকে মারবার জন্য, আমার আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছেন। এইবার বাদশাহ আমাকে বলেছে আমাকে কেমনে মারা যায়। এই জন্য পুরা দেশের মানুষকে আমি দাওয়াত করে একত্রিত করেছি। আপনাদের কাছে একটা মেসেজ দিতে চাই, আপনাদের কাছে একটা বার্তা দিতে চাই। দেশের মানুষের কৌতূহল বেড়ে গেল, যুবক কি বলতে চায় সবাই শুনতে চায়। এবার আব্দুল্লাহ বলছে শোনো মানুষেরা, এতদিন পর্যন্ত বাদশাহ আমাকে মারতে পারলো না, আমার আল্লাহর নাম না নেওয়ার কারণে। বহুত কৌশল করছে, আমাকে মারতে পারলো না, একমাত্র আমার আল্লাহর নাম না নেওয়ার কারণে। এইবার বাদশাহ আমার গলায় ছুরি লাগাবে আমার আল্লাহর নাম নিয়া। ও দেশের জনগণ, যদি আমার আল্লাহর নাম নিয়া আমার গলায় ছুরি লাগিয়ে দেওয়ার পরে আমি মরে যাই, বুঝবে আমার আল্লাহর নাম সত্য। আর যদি আমার আল্লাহর নাম নেওয়ার পরেও আমি না মরি, বুঝবে আমার আল্লাহর নাম মিথ্যা। এই সত্য মিথ্যার বিচার তোমাদের কাছে দিলাম, তোমরা বুঝবে কে সত্য কে মিথ্যা। যুবকের চিন্তা হলো আল্লাহ তাআলা আমি তো মরে যাব, তুমি তো বলেছো যেই জমিনে মাজলুমের রক্ত পড়ে যায় এই জমিন থেকে জালেমের ধ্বংস শুরু হয়ে যায়, ঠিক কিনা বলেন? আওয়াজ করে বলেন। যেই জমিনে মাজলুমের রক্ত পড়ে যায় এই জমিন থেকে দিন চিন্তার আন্দোলন শুরু হয়ে যায়, ঠিক কিনা বলে? আয় আল্লাহ তাআলা আমি মরে যেতে পারি, আমি দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে পারি। আয় আল্লাহ তাআলা আমি তো দেশের জনগণের কাছে কাছে তোমার তাওহীদের দাওয়াত পৌঁছে দিলাম,
কথাগুলো বলা শেষ করে দিয়েছে। এবার আব্দুল্লাহ শুয়ে পড়েছে, সিজদার মধ্যে চলে গিয়েছে। সিজদার মধ্যে গিয়ে বলছে, বাদশা আমি যখন সিজদায় গিয়ে বলবো সুবহান রাব্বিয়াল আলা, আমার মাথা আমার কপাল থাকবে আমার মাওলার কদমে, আমার আল্লাহর কদমে। জবানে থাকবে সুবহান, আমার আল্লাহর পবিত্রতার ঘোষণা। জবানে থাকবে আলা, আমার আল্লাহ বড় আমি ছোট। ওইটা বলে বলে দুনিয়া থেকে বিদায় নিতে চায়। এমন সময় বাদশা গলায় ছুরি লাগিয়ে দিয়েছে। আব্দুল্লাহ বলছে, পড়েন বিসমিল্লাহি রাব্বিল গুলাম। এই গোলামের সত্য রবের নামে গলায় ছুরি লাগিয়ে দিলাম। গোলামের রব যদি সত্য হয় গোলাম মরে যাবে, গোলামের রব যদি মিথ্যা হয় গোলাম মরবে না। এই আব্দুল্লাহর সত্য রবের নামে আব্দুল্লাহর গলায় ছুরি চালিয়ে দিলাম। আব্দুল্লাহর রব যদি সত্য হয় আব্দুল্লাহ মরে যাবে, আব্দুল্লাহর রব যদি মিথ্যা হয় আব্দুল্লাহ মরবে না। এই কথা বলে বাদশা যখন আব্দুল্লাহর গলায় ছুরি লাগিয়েছে, লাগাতে দেরি হয়েছে। আব্দুল্লাহ শাহাদাত বরণ করে। আল্লাহ তুই জান্নাতে যেতে 1 মিনিটও দেরি হয় না। এবার বাদশা দাঁড়িয়ে গিয়েছে। আব্দুল্লাহ নাই, মন্ত্রীও নাই, মুরব্বি নাই, আর কেউ কালিমার দাওয়াত দিবে না। বাদশা নাচানাচি শুরু করে দিয়েছে। সবাই শেষ। দেশের লক্ষ লক্ষ জনগণ দেখছেন। কথা বলেন না কেন? দেশের জনগণ চিন্তায় পড়ে গেল। এতদিন আব্দুল্লাহকে মারতে পারলো না, আব্দুল্লাহর আল্লাহর নাম না নেওয়ার কারণে। বাদশা কত কৌশল করলো, মারতে পারলো না। আর মারতে পেরেছে আব্দুল্লাহর আল্লাহর নাম নেওয়ার কারণে। তাহলে বুঝতে পেরেছি একমাত্র কেবলমাত্র আব্দুল্লাহর আল্লাহই সত্য আল্লাহ। যে এই যুবকটা হাসি মুখে আল্লাহর নাম নিয়ে মরে যেতে পারে, নিশ্চয়ই আল্লাহর নামের মজার স্বাদ সে পেয়েছে, আল্লাহর তাওহীদের স্বাদ সে পেয়েছে। এই কথা বলে দেশের লক্ষ লক্ষ জনগণ দাঁড়িয়ে গিয়েছে। ডাক দিয়ে বলেছে, বাদশা ইউসুফ জুনওয়াজ, এতদিন পর্যন্ত মনে করেছিলাম তুমি সত্য আল্লাহ, আজ বুঝতে পারলাম তুমি ধোঁকাবাজ। আব্দুল্লাহর আল্লাহ সত্য আল্লাহ। সুতরাং এই মুহূর্তে আব্দুল্লাহর রক্তের সামনে দাঁড়ায়া আমরা দেশের লক্ষ লক্ষ জনগণ কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আল্লাহু আকবার। আসিল একজন, এখন হইছে কয়জন? লাখ লাখ। বাদশা কয় বিপদ কমছে না বাড়ছে? কথা বলেন না কেন? কৌশলটা কার? কার কৌশল কার? বাদশা রয়েছে মাথা গরম, মরছে একটা, এখন হয়েছে লাখ লাখ। মাথা গরম হয়েছে। বাদশা বড় বড় গর্ত খনন করছে, গর্ত, বড় বড় গর্ত খনন করে আগুন জ্বালাইছে। আগুন জ্বালাইয়া যারা মুসলমান হয়েছে এই মুসলমানদেরকে হত্যা করবার জন্য বাদশা কৌশল শুরু করেছে। এই কথাটাই আমার আল্লাহ কসম করে 85 নম্বর সূরা সূরা বুরুজ আমার তেলাওয়াতকৃত আলোচ্য আয়াতে বলছেন, কুতিলা আসহাবুল উখদুদ, যারা গর্ত খনন করলো তারা ধ্বংস। আর নারী দাতিল ওকুদ, যারা এখানে বসছে আগুন জ্বালাইছে তারা ধ্বংস। ইদহুম আলাইহা কুদ, যারা তামসা দেখছে তারা ধ্বংস। এই মাত্র আয়াত পর্যন্ত পৌঁছলাম। কথা কি বুঝছেন? মাত্র আয়াতের জায়গা মতো আসলাম। এখন মূল আলোচনা তো সামনে। এখন আগুন জ্বালাইছে, এই আগুন পাইলো কোথায়? এই আগুনের জ্বললো কারা? আগুনের সব বাতাস আসলো কোত্থেকে? বাদশা কেমনে জ্বলে পড়লো? পুরা তার সেনাবাহিনী কেমনে মরলো? কেমনে ধ্বংস হয়ে গেল? নাজরানে কেমনে দিন জিন্দা হলো? আর যারা মুসলমান হয়েছে তাদেরকে মারবার যে কৌশল করলো, মারতে পারলো কি না, বরং দেশে উল্টা কেমনে দিন জিন্দা হলো? বহুত লম্বা কথা। কথা বুঝতে পেরেছেন? একটা জায়গা মতো আইছে, এখন আগুন জ্বালাইতেছে, গর্ত খনন করতেছে। এই কথা আমার আল্লাহ আমার তেলাওয়াতকৃত আলোচ্য আয়াতে বলতেছেন, কুতিলা আসহাবুল উখদুদ, আসহাবে উখদুদ তারা যারা গর্ত খনন করছে। আর নারী দাতিল ওকুদ, যারা আগুন জ্বালিয়ে এখানে বসেছিল। ইদহুম আলাইহা কুদ, যারা পারে বসে তামসা দেখেছিল। আল্লাহ বলছেন সবাই ধ্বংস। কেমনে ধ্বংস? আগুন তো সবাই জ্বালাইছে, কিন্তু একটা বাতাস আসছিল। বাতাস থেকে আসলো, সবাই কেমনে ধ্বংস হলো? বহুত লম্বা ইতিহাস রাইখা দিলাম। কি আবার কম তো এখানে থাক, আর সামনে যাব না। কাটায় কাটায় 12টা। উঠেন না, বসে থাকেন, যাইয়েন না আপনারা, কেউ উঠবেন না, বসেন। আলোচ্য বিষয় এখানে রেখে দিলাম, আর লম্বা করতে চাই না। শোনো মুসলমান, শোনেন, কথা বলতে চাই।
কি বুঝালাম এতক্ষণে বুঝালাম 1 নাম্বার সামাজিক অবক্ষয়, 2 নম্বরে বুঝলাম অবক্ষয় থেকে বাঁচতে হলে আল্লাহর পরিচয়, 3 নম্বরে বললাম বাঁচবার পথ এবং পদ্ধতি আল্লাহর উপরে ঈমান এনে কৌশলে দিন প্রচার করা। ঠিক কিনা বলেন? এতক্ষণ এই কথাগুলো বুঝলাম। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দিল থেকে দোয়া থাকলো। যারা এখানে ক্যামেরা ইউটিউবার আছো ভাই, তোদের কাছে আমি করজোরে নিবেদন করি, উল্টাপাল্টা লেন দিও না, কিছু তোমরা উল্টাপাল্টা লেখো না। আমি কিন্তু মামলা করে রাখছি, আমার নামে যে উল্টাপাল্টা লিখে তোমরা যে বিপদে ফেলাইছো, কেউ উল্টাপাল্টা কিছু লেখো না। স্বচ্ছভাবে তাফসীর লিখে দিবা সূরা আল বুরুজের, যেভাবে আমি করলাম এভাবে কথা শুনেছেন। আমি আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। কি দেখছেন হুজুর ওয়াজ করবো না তো উঠে যাইগা, মোনাজাতটা করি, বসেন না। আমি জিন্দেগিতে এলাকায় আসিনি, আসার সম্ভাবনাও আর নাই, কারণ এই কন্ডিশন আমার সাথে যায় না।